দল করতো আবু জাহেলের, দল করতো কার? কিন্তু আমানত রাখার সময় আবু জাহেলের কাছে রাখে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল যদি বলতেন আমার কাছে কেন, আবু জাহেলের কাছে রাখো, ওরা বলতো আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি দেখা যাবে আয়েশা টাকাও নাই, টাকার প্যাকেটও নাই। আপনার কাছে যেইভাবে যেই জিনিসটা রাখি ঠিক ওইভাবে পাওয়া যাওয়া। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নম্বর গুণ, তারা আমানতদার হয়। কি হয়? আমরাও আমানতদার হব। সবাই বলেন ইনশাআল্লাহ। মক্কায় সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমানত রেখে যেত। যেদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, ওই দিন রাতে উনি ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমানতদারিতার বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, আলী, এত মানুষের এত জিনিস আমার বাসায়, আজ রাতেই আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন, কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী। আমার জায়গায় তোমারে আমি এগুলোর আমানতদার বানিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন এই আমানতগুলো পৌঁছাতে। কয়দিন? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন বান্দা যদি আহাদ দেয়, প্রমিস দেয়, প্রমিস দিয়ে প্রমিস রাখে, কথা দিয়ে কথা রাখে, কথা ভাঙে না। আমরা কথা দেই কিন্তু কথা রাখি না, এরকম আছে না? নাই না। মুমিনদের কথা তো কথা দিলে আপনার কথা রাখতেই হবে। এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াউফু বিল আহাদিন নাল আহাদা কানা মাসউলা। যে ওয়াদা তুমি দিয়েছো, যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছো, যেই প্রমিস তুমি মানুষকে রেখেছো, তোমার প্রমিস তুমি রক্ষা করবে। কেননা কিয়ামতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে তোমারে জিজ্ঞেস করবে কে। খবরদার, কাউরে কথা দিলে কথা রাখবেন। বন্ধুকে কথা দিলে কথা রাখুন, সন্তানকে কথা দিলে কথা রাখুন, স্ত্রীকে কথা দিলে কথা রাখুন। কিন্তু এই দেশে কেউ কথা রাখে না, তাই না? এজন্য কথা রাখার প্র্যাকটিস যেন আমরা করি। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, উনি কোনোদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে? এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াযকুর ফিল ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, এই কিতাবে সাইয়েদনা ইসমাঈলের কথা উল্লেখ করেন, কারণ তিনি কোনোদিন ওয়াদা ভাঙেন নাই, যত ওয়াদা দিয়েছেন সবটাই পূরণ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম এর এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব, ওয়াদা। তো তার পরের দিন আসরের সালাতের পরে ইসমাঈল আলাইহিস সালাম ওই গাছের নিচে যে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ওই লোকটা আর আসলো না। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে, আজকে আসে নাই, কালকে আসবে। ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যে হাজির, কিন্তু লোকটা আসেনি। ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে। উনি তার পরের দিনও যে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন, তারপরের দিনও দাঁড়িয়ে রইলেন। এভাবে 5 দিন 10 দিন নয়, টানা 30 দিন তিনি ওই লোকটার জন্য এই গাছের নিচে অপেক্ষা করেছেন। আহাদিহিম রাউন, ওয়াদা দিলে আমার ওয়াদা রাখতে হবে, কারণ মুমিনের কথার দাম আছে না নাই। এজন্য মুমিনের 5 নম্বর গুণ আমানতদার হবে। 6 নম্বর গুণ ওয়াদা দিলে ওয়াদা রাখবে। সর্বশেষ গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দা কখনো নামাজ নষ্ট করে না, ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, সালাতকে তারা হেফাজত করে। দেখেন আল্লাহর বর্ণনা ভঙ্গি কত সুন্দর। শুরু করছিল কি দিয়ে? সালাত দিয়ে। আবার শেষ করতেছে, শুরুতে বলছে সালাতে খুশু খুদু, আল্লাহর দিকে মনোযোগ থাকে। শেষে বলতেছে সালাত কামাই দিবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, মুমিনরা সালাত হেফাজত করে। তারা সব কামাই দিতে পারে, কিন্তু সালাত কামাই দিতে পারে, কারণ গোটা দুনিয়াটারে আমাদের জন্য সেজদার জায়গা বানিয়েছে কে? কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন সেটা হলো সালাত। সেটা কি? কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? নামাজ, এটার হিসেব আগে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি। সালাতের হিসাব যদি সহজ হয়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে?
সালাতের হিসাব দিতে যে যদি আপনার গন্ডগোল লেগে যায়, পুরো আমল নামায় গন্ডগোল পাকায় দিবে কে? এজন্য মুমিন সব নষ্ট করতে পারে, সালাত নষ্ট করতে পারে। যে কোনো জায়গায় সালাতের সুযোগ আসছে না নেই? মসজিদে পড়লে কবুল করে কে? রাস্তায় পড়লে কবুল করে কে? বাজারে পড়লে কবুল করে কে? আল্লাহ বলেন এই 7টা গুণ যদি কেউ অর্জন করে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই মুমিন বান্দার 7টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে কেউ ধারণ করতে পারে, দুনিয়ার বুকে থেকেই সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে, ওয়ারিস। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখবেন লেখা ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান। আপনাদের জন্য একটা সুখবর আছে, হুজুর একজন হিন্দু যুবক আপনার কাছে মুসলিম হতে যাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন, বসেন। আমাদের সৌভাগ্য যে একজন হিন্দু ভাই আজকের মাহফিলে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হতে চায়, আলহামদুলিল্লাহ। এই সুন্দর দৃশ্য আমরা সবাই দেখতে চাই না? বসেন, একজন উঠবেন না, একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ আমি শুনতে চাই না। বসেন। মুমিন বান্দার কয়টা গুণ? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? এই 7টা গুণ যদি কেউ অর্জন করে, ওয়ারিস সূত্রে সে জান্নাতি। মাঝে মাঝে জমির মধ্যে লেখা রাস্তাঘাটে এই জমির মালিক ওয়ারিস সূত্রে আব্দুল কুদ্দুস লেখা থাকে না? ওয়ারিস সূত্রে এটার মানে কি জানেন? বাপের কাছ থেকে পাইস, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ারিস হয়ে যাবা জান্নাতুল ফেরদাউস। বাবা মারা গেলে যেমনি সন্তান সম্পদের মালিক, তুমিও মারা গেলে জান্নাতের মালিক। এজন্য এই 7টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমাকে এবার শোনাইতে হবে। 1 নাম্বার কি ছিল? খুশু ফুদুর সাথে সালাত। 2 নাম্বার অনর্থক কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার যাকাত দেওয়া। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। 5 নাম্বার আমানতদার হওয়া। 6 নাম্বার ওয়াদা রাখা। 7 নাম্বার নামাজকে হেফাজত করা। এই 7টা গুণ যেন আমরা আমাদের জীবনে ধারণ না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না? সে কি ছিল? সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই যে আমরা যখন ছোট্ট ছিলাম, বয়স যখন আমার 3, 2, তখন আমি কি কি করছিলাম মনে আছে? স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন? আমি মিজানুর রহমান আজহারি সর্বোচ্চ 3 বছরের, আমার বয়স যখন 3 ততটুকু খেয়াল আছে। এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার 2 বছর বয়সে। আমার বয়স যখন 6 মাস, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, কিচ্ছু জানি না। মায়ের পেটের ভেতরে 9 মাস নাকি ছিলাম শুনছি, কিন্তু কি হয়েছে আমি জানি না। আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যান, কতটুকু মনে আছে আপনার? কত বছর বয়সে? হ্যাঁ, কয় বছর? 4 বা 5। এর আগের কথা আমরা জানি না, কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে? কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো। স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, লিটল ফ্ল্যাশ, কিচ্ছু ছিলাম না আমি। জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে? আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে? 2টা জিনিস আল্লাহ সেট করে দিল। রুহের ফুৎকার দিল আর 2 কাঁধে 2 ফেরেশতা দিল, ঠিক কিনা? আবার যখন চলে যাব, রুহও উড়াল দিবে, ফেরেশতারাও চলে যাবে। 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থইয়া পলাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? সময় যখন শেষ, উড়াল দেবে রুহুটা। 2 কাঁধের ফেরেশতা আপনারা রেখে চলে যাবে। তাহলে গর্ব করার মতো, অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে? খুলিকাল ইনসানু দাঈফা। কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না? আমরা তো দুর্বল। আমরা কি সবাই বলে পিছনের ওনারা অনেক সবল, এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে। আমরা কি
শুধু কি দুর্বল? দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। এজন্য আমরা দুর্বলের ঘরে। এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, কি বলছে? আসলে সাপ নাই, খালি কইছে সাপ। এরপরে মুজাহিদদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব দৌড়। সাপ বাদ দেন, বাবা ব্যাংক চেনেন না? নারায়ণগঞ্জে নাই না? বাবা ব্যাংক কি করে, লাফায় না? সাপ না, সাপ তো অনেক ভয়ঙ্কর। বাবা ব্যাংক, দুইটা বাবা ব্যাংক এদিকে, দুইটা এদিকে, আর বাকি দুইটা এদিকে। 6টা বাবা ব্যাংক যদি ছেড়ে দেয় কি হবে? ব্যাংক লাফাবেন, আপনি লাফাবেন। ব্যাংক আর কি লাফ দিবে? তার চেয়ে বড় লাফ দিবেন আপনি, ঠিক কিনা? তো এই তো আমাদের ক্ষমতা। ভূমিকম্প আসলে শব্দ, বাড়ির মালিক। ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থুয়ে দেয় দৌড়, বাড়িওয়ালারা দৌড়ায় না। হ্যাঁ, বাড়ির মালিক তো নেই, উনিও দৌড়ায়। ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সরকারও দৌড়, জনগণও দৌড়। চিল্লায় বলো ঠিক কিনা? ওখানে দুর্বল আমরা, দুর্বলের ঘরের দুর্বল। এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর ধরে যেন আমরা না জানি। আমরা যেন বিনয়ী হই, মুতাওয়াদি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াদিআন জিদ্দান। অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো অহংকার দেখাতেন না, কখনো অহংকার প্রদর্শন করতেন না। অহংকার করা হচ্ছে শয়তানের ফাসলাত, ঠিক কিনা? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে লজিক খাটাইছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে লজিক খাটানো যাবে? আল্লাহ বললেন সেজদা দাও, আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সেজদা দিল। শয়তান যুক্তি খাটালো, খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে তৈরি করেছো মাটি থেকে। মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে, আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায়। তো যেটা ঊর্ধ্বগামী, এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না। এই লজিক খাটাই আসে শেষ, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ আদেশ করেছে, এই আদেশের উপরেই থাকতে হবে, বরকত আছে না নাই? এজন্য আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বিনয়ী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানাও। আমার যে যুবক ভাইরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে, এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো। পুলিশ ভাইরা আজকে অনেক কষ্ট করেছে। আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব, উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রামকে এনশিওর করেছে। বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম ওসমান সাহেব, উনিও খুব খোঁজ খবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে। সর্বোপরি আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে। এরকম প্রোগ্রাম, কোরআনের মাহফিল বন্ধ হোক, এটা কি আমরা চাই? কোরআনের কথা চলবে, এটা আমরা চাই কি চাই না? সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে, দরকার আছে না নাই? ময়দানে যদি থাকতে হয়, রাজি আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দান করো। মুসাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। মুসাপুর কি গ্রামের নাম? যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগ। মাশাআল্লাহ, যুবক এলাকাবাসী ভাই ভাই, অন্যদের কোনো খাওয়া নাই, ঠিক কিনা? এরকম আন্তরিক সংঘ গড়ে তুলতে হবে এলাকায়। যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তোমার দেহে এখন অনেক শক্তি, উচ্ছ্বাস, এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এটা আজে বাজে কাজে, মাদকের পেছনে দৌড়াদৌড়ি করে, অপরাজনীতির পেছনে দৌড়াদৌড়ি করে, মারামারি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে, সন্ত্রাস, জঙ্গিবাদ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করা যাবে? এদিকে কি দেখা যায় না? এই স্টেজের এই পাশে যারা আছেন একটু যাবেন, সামান্য চাপলেই
ওনারা দেখতে চায়, বাস বাস বাস। একটু চাপতে হবে বোধহয় আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো বসো বসো, ঠিক আছে। নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র। অন্যান্য জেলায় আমার আধা ঘন্টা লাগে থামাইতে। এইদিকে দেখে না, ওইদিকে মানুষের স্রোত ধাক্কি, এইদিকে জায়গা হয় না। বিশাল প্যান্ডেল, 1 লক্ষ লোক বসতে পারে, জায়গা করছে, এরপরও জায়গা হয় না। সর্বোচ্চ চেষ্টা করেছে কমিটি, আমি জানি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। আসার পরে তারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। খায় নাই নাকি, সারাদিন খায় নাই, অনেক কষ্ট করেছে আমি জানি। এই জন্য আপনারা সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র। গতকাল আমার এলাকায় মাতো এলেই আমি ঠিক করতে পারি নাই, আধা ঘন্টা সময় নিচ্ছে। এদিকে কয় হুজুর দেখি না, আপনি আসেন। ওদিকে গেছি, কয় এদিকেও আসতে হবে। ওরা এদিকে যে এদের সাথে দেখা করলাম, সব শেষে আধা ঘন্টা 35 মিনিট পরে এরা ঠান্ডা হচ্ছে। তারপরে লোকের ধাক্কি। এই গণজোয়ার এগুলো কোরআনের বিজয়ের একটা সাক্ষী, বিজয়ের একটা সাইন, ঠিক কিনা? এই বিজয়কে কি কেউ ঠেকায় রাখতে পারবে? দুনিয়ার কোনো লাভের জন্য আমরা আসছি? একজনকে খুশি করার জন্য এসেছি, তিনি কে? এই বিজয়ের জন্য যদি সর্বোচ্চ স্যাক্রিফাইসের নাজরানা পেশ করতে হয়, আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? তো তুচ্ছ করে আল্লাহর দেখায়। The minister wanted to stand up at the screen light. It's another do there, the father to do there. Then the minister said they're going to put close to custody. And the bit of the person would have to beat the father. আল্লাহ তুমি কবুল করো। এই যে যুবক ছেলেগুলো খেলার মাঠে যায় না, এখন আড্ডাবাজিতে যায় না, টেন্ডারবাজিতে যায় না, চাঁদাবাজিতে যায় না, উল্টা পাল্টা কোনো কাজে যায় না। এরা যাত্রাপালায় এখন আর যায় না, এরা গানের কনসার্টে যায় না, এরা কোরআনের প্রেমে পাগল হয়ে এসেছে, ঠিক কি না? কোনো বিরিয়ানির প্যাকেট আছে নাকি আজকে? তাইলে এই গণজোয়ার এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কোরআনের প্রতি ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও। এজন্য যুবক যারা আছো, তোমরা আগামীর বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ। 10 বছর 20 বছর এমনভাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করব যাতে গোটা বিশ্ব বাংলাদেশের নাম শুনলে এটা একটা সমৃদ্ধ দেশ, সুখী দেশ, একটা মডেল কান্ট্রি, এই হিসেবে যেন বাংলাদেশকে এক্সাম্পল দিতে পারে, ঠিক কিনা? সেজন্য তোমাদেরকে কাজ করতে হবে খুব বেশি। অলসতা করা যাবে? কাজে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো চাকরি, কোনো ব্যবসাকে ছোট চোখে দেখবা না, ওয়েদার ইট স্মল অর বিগ। ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক, আমরা করব। আমরা স্বাবলম্বী হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই, ঠিক কিনা? কেসে এখানে লোকজন অনেক বেশি হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা নাই। প্রতি রাতের ঘটনা। প্রিয় ভাইরা, কি হয়েছে? কি হয়েছে? প্রজেক্টর আছে, প্রজেক্টর আছে। Say some that's beyond the knowledge and the no be straight. এই সাউন্ড বক্স এখন নামাইতে গেলে অনেক সময় লাগবে। একটু দেখো, একটু দেখো, ক্যামেরাওয়ালা ভাইদের প্রতি একটু এহসান করো। এখানে যদি 1 লক্ষ লোক হয়, কালকে 20 লক্ষ লোক এই কথাগুলো শুনবে। এই নারায়ণগঞ্জের যুবক ভাইদের উসিলায় কোটি মানুষ কোরআনের পথে আসুক, আমরা চাই কি চাই না? আমরা কোরআনের জন্য সব করতে পারি, সব বিলিয়ে দিতে পারি। আজকের এই 1 ঘন্টার কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই না, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো চমৎকার। বেশি নাড়াচাড়া করো না, বেশি নাড়াচাড়া করা যাবে না। আস্তে করে রেখে চুপ করে বসে যাও, চুপ করে বসে যাও। এই তো ছেলেপেলেরা অনেক ভদ্র, ঠিক আছে, আওয়াজ হবে না। জায়গা না পেলে দাঁড়িয়ে শোনো। বলছিলাম যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ। কাজকে ছোট করা যাবে না। যে কোনো কাজ পেলেই করা শুরু করতে হবে। নতুন চাকরি পেলে, নতুন ব্যবসা পেলে এরপরে ধরবা। কিন্তু বাবুগিরি দেখিয়ে অলসতা করে বসে থাকা যাবে? কাজ ছোট হোক বা বড় হোক, বরকত দেয় কে? সুন্দরভাবে করলে প্রত্যেকটা কাজে বরকত আছে না নাই?
যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন কাজ যেন সুন্দর হয়, কাজটা যেন এক্সাম্পল স্থাপন করার মতো হয়। তাহলে ওই কাজে বরকত দিবে কে? মাইক অপারেটর কে? আরেকটু স্ট্রং করতে হবে, আরেকটু স্ট্রং করো। ঠিক আছে, আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের মতো যুবক, তিনি কি অলস ছিলেন? মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ বলবা না? ছাগল চড়িয়েছেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরুভূমিতে তিনি ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবী ছাগল চড়িয়েছে বুঝলাম, আপনিও? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমিও কুনতু আরাআহা আলা কারারিতি আহলি মক্কা। মক্কাবাসীদের দেয়া অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরে আমি নিজেও ছাগল চড়িয়েছি। কাজকে ডিফারেন্সিয়েট করে নাই, ছোট বড় না, কাজ যেটা পাও করতে হবে। কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, আছে শুধু সম্মান। ঠিক কিনা? সাউন্ড তো আরো খারাপ হয়ে গেল মনে হয়। এরকম কেন? একটা স্ট্রং অ্যান্ড ক্লিন সাউন্ড দাও। আসো ঠিক করো। তো এই জন্য যুবক যারা আছো, তোমরা আগামীর বাংলাদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে একটা সংগঠন করেছিলেন, নাম হচ্ছে কি নাম? আরবিতে এটাকে বলে হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, ফুদুল মানে ভালো কাজ, ভালো কাজের শপথ। আমরা কি পারি না অলিতে গলিতে এরকম হিলফুল ফুজুলের মতো ইসলামিক ক্লাব গড়ে তোলা? পারবো না আমরা? এগুলোর উদ্যোগে আজকে যেরকম যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রোগ্রাম, এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে হবে। শুধু আউটডোর না, এখন থেকে ইনডোর প্রোগ্রাম করার দরকার আছে না নাই? আমাদের দেশে কমিউনিটি সেন্টারে শুধু বিয়ে আর সুন্নতে খাতনা। গোটা বিশ্বে কমিউনিটি সেন্টারগুলোতে কমিউনিটির বড় বড় প্রোগ্রাম করার জন্য তারা অ্যারেঞ্জ করে। কমিউনিটি সেন্টারগুলোতে সেখানে ইনডোর প্রোগ্রাম করতে হবে। প্রতি মাসে ভালো ভালো স্কলারদেরকে এনে, ইনফ্লুয়েন্সিয়াল স্পিকারদেরকে এনে যুবকদেরকে মোটিভেট রাখার দরকার আছে না নাই? কারণ যুবকরাই আগামীর বাংলাদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করালেন যে হিলফুল ফুজুলের শপথ হচ্ছে মক্কায় চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না, দুর্বলের উপর সবলের কোনো অত্যাচার চলবে না। তো এরকম হিলফুল ফুজুল থাকার দরকার আছে না নাই? আল্লাহ এই যুব সংগঠনকে তুমি কবুল করো, এলাকাবাসীকেও তুমি কবুল করো। মিনার বাড়ি বন্দর, নারায়ণগঞ্জ, মুসাপুর রাস্তার পাশে 2 দিন ব্যাপী তাফসীর কোরআনের প্রোগ্রাম। আজকে দ্বিতীয় রজনী। প্রথম দিন কথা বলেছিলেন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী। আল আজহার ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করেছি। আমার ছোট ভাই সুন্দর কথা বলে, কোরআন থেকে বলে। আল্লাহ তাআলা সাদিকুর রহমান আল আজহারীর জ্ঞানকে তুমি আরো বাড়িয়ে দাও। আজকের রজনীতে আমাকে রেখেছেন আপনার আলোচক। আমার আগে কথা বলেছে ভেরি এনার্জেটিক, হার্ড ওয়ার্কিং, এনথিউজিয়াস্টিক যুবকদের আইকন শায়েখ সিফাত হাসান। সে আমারও মাঝে মাঝে বসায় আওয়াজ করে, সুন্দর সুন্দর কথা শোনায় সে আমাকে, আমিও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। যুবকরা যেখানেই আছে ওখানে এনার্জি আছে না নাই? যুবকদের থেকে কথা শুনতে হবে, কারণ যুবকদের মধ্যে আছে অনেক শক্তি। এই শক্তিকে আমরা পজিটিভ ওয়েতে কাটাদিন কষ্ট করছে, এখনো যোগাযোগ মেনটেন করে যাচ্ছে। এরকম নেতা আমাদের থানাগুলোতে থাকুক আমরা চাই কি চাই না? যারা কোরআনের মাহফিল বন্ধ করে না, অ্যারেঞ্জ করে দেয়, আয়োজন করে দেয়, সারাদিন গাদার মতো খাটুনি খেটে কোরআনের মাহফিলে রাত্রেবেলা নিজে উপস্থিত থেকে সার্থক করে দেয়। আমরা এ ধরনের নেতাদেরকে চাই যারা সবসময় কোরআনের পক্ষে থাকবে। ঠিক কিনা? আল্লাহ পাক অত্র এলাকার চেয়ারম্যান মহোদয়কে তুমি কোরআনের জন্য কবুল করো। আরো অনেক বিশেষ অতিথি এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। সম্মানিত অনেক অতিথিবৃন্দদের নাম এখানে আছে।
যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আসুন আমরা সময় নষ্ট না করে সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শুনি। আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে সূরাতু আল মুমিনুনের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরায় আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণের কথা বলেছেন, যে গুণগুলো একজন মুমিন হিসেবে আমাদের জীবনে থাকা দরকার আছে। এই 7টি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে, ঠিক কিনা? ও আজকে শুধু শোনার জন্য শোনা, শুনতে চাইলে তো ইউটিউবেও শোনা যায়, শোনা যায় না? ইউটিউবে ওয়াজ শোনেন না আপনারা? আমার ওয়াজ শুনছেন? কারা কারা দেখি? মাশাআল্লাহ, আমরা হাত নামাই প্রত্যেক দিন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই ইউটিউবটারে আমরা ভালো কাজে লাগাবো। গান শোনা ছেড়ে দিছ? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যেটা অনেক ভালো কথা যে আমরা আজে বাজে কাজে আর সময় নষ্ট করি না, ইন্টারনেট ইউজ করলেও এটা কোরআনের কাজেই লাগাই, ঠিক কিনা? তো ওয়াজ কিন্তু ইউটিউবেও শোনা যায়, কিন্তু এখানে আমরা এসেছি একটা স্পিরিট নিয়ে যাব, সরাসরি কথা শোনার আর বলার মধ্যে একটা তাসির প্রভাব আছে না নাই? তো এই জন্য বিশ্বাসীদের যে 7টা গুণাবলী আজকে এগুলো আমরা জেনে যাব, যাতে করে আমরা মানতে পারি, পালন করতে পারি, ঠিক কিনা? সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? পাখার ব্যবস্থা হয়েছে, আরেকটু জোরে তো দাও। সূরাতুল মুমিনুন বিশ্বাসীদের নামে সূরা, তাই না? আবার দেখেন কাফিরদের নামেও কোরআনে সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল কাফিরুন আছে না? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা। তাহলে আমরা হলাম বিশ্বাসী, আমরা কি? আমাদের নামে একটা সূরা দিল কে? খুশি লাগে না? ভাল লাগে না অনেক? আমাদের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। আবার আমাদের বিরোধী যারা কাফির, তাদের নামে আল্লাহ সূরা দিলেন। আরেকটা শ্রেণী আছে মুমিনুনা কাফিরুনা, মাঝামাঝি। কি নাম? মুনাফিক। তাদের নামে সূরা আছে না নাই? সূরাতুল মুনাফিকুন। এরা বড্ড ভয়ঙ্কর। মুনাফিকের চেয়ে কাফের ভালো, মুনাফিকের চেয়ে হিন্দু ভালো, মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো। কারণ কেউ যদি কাফের হয় আমরা জানি ও কাফের, ও ইসলামের শত্রু, এটা জানি, ওর ব্যাপারে সচেতন। কিন্তু মুনাফিক সে বলে মুসলিম কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক। ঝামেলা আছে না নাই? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ভিতরে এক বাইরে আরেক, তার নাম ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, দুমুখ সাপ, এদিকেও আছে ওদিকেও আছে, এদিকেও যায় ওদিকেও যায়, এদিকেও নাই ওদিকেও নাই, নেহি এদার নেহি ওদার, তার মিয়ান মে সাদার বাদার আছে না? উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। উপরে অনেক পাক সাফ, ভিতরে ঝামেলা। এরা মুনাফিক, যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে, যখন যার কাছে টাকা পয়সা আছে তারে তেল মারে। আসলে নাই? আমরা মুনাফিক হতে চাই? আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন হয় কখন? যখন তার বিশ্বাস থাকে, ঠিক কিনা? আল্লাহ বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। এই বিশ্বাসটা কিন্তু অনেক দামি, টাকা দিয়ে বিশ্বাস কেনা যায় না। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, আখিরাতে বিশ্বাস রাখি, নবী রাসূলদের উপর বিশ্বাস রাখি, তাই আমরা মুমিন। বিশ্বাসটা অনেক দামি। ঈমান যার মধ্যে থাকে সে হচ্ছে মুমিন। আমল পড়ে আগে ঈমান। আগে কি? ঈমান হচ্ছে সংখ্যা, আমল হচ্ছে শূন্য। এখন ঈমান নাই, আপনার আছে শুধু আমল। শূন্য বসাতে 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 নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এটার কোনো দাম আছে? 2000 শূন্য আপনি পাইছেন। 2000 ফলাফল কি? শূন্য। কারণ ঈমান নাই, সংখ্যা নাই। এবার আপনার ঈমান আছে, পেলেন একটা সংখ্যা 1, তারপর আমল করতে শুরু করলেন, পেলেন শূন্য। যাকাত দিলেন, পেলেন শূন্য। হজ করলেন, পেলেন শূন্য। দাম আছে না নাই? একের পরে শূন্য দিলে দাম আছে না? তাহলে আগে লাগবে কি? ঈমান। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাসটা খুব দামি। এই বিশ্বাস যেন নষ্ট না হয়, বিশ্বাসে যেন আঘাত না আসে। বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন।
বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব টেকে? কথা বলেন। স্বামী যদি স্ত্রীরে বিশ্বাস না করে সম্পর্ক টিকে? কথা বলেন। বিশ্বাস অনেক দামি জিনিস। দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে উপরে এরকম ছুঁড়ে মারে, ছোট্ট মেয়েটা খিলখিল করে হাসে। যদি নিচে পড়ে যায় ভর্তা হয়ে যাবে, তারপরেও হাসে, কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে, বাবা আমারে ফেলে দিবে না, বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে, ঠিক কি না? মেয়েটার বাবার প্রতি অগাধ বিশ্বাস। ঢাকা থেকে একজন গ্রিন লাইনের বাসে উঠছে, টিকিট কাটছে কক্সবাজারে। গ্রিন লাইনের বাসের নাম শুনছে তো না? কক্সবাজার যাবে। ব্যাগ ট্যাগ নিয়ে বাসে উঠেই দেখবেন অনেক হাই প্রোফাইলের লোকেরা ল্যাপটপ নিয়ে, টাকা পয়সা নিয়ে বাসের উপরে ব্যাগ রেখে আরামসে ঘুম দিচ্ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, তার কোনো টেনশন নাই। সে যদি টেনশন করতো তাহলে ঘুমাইতে পারতো? তাহলে তো তাকায় থাকা লাগতো এরকম, দেখি তো বাসওয়ালা কই যায়। কক্সবাজারের টিকিট কাটছি, সকালবেলা ওইটা যদি দেখি কক্সবাজার না নিয়ে যশোর চলে গেছে, বেজাল আছে না? তার মোটেও টেনশন নাই, কারণ গ্রিন লাইন কোম্পানির প্রতি এই ক্লায়েন্টের অনেক বিশ্বাস। আমি আরামসে চাদর গায়ে দিয়ে একটা ঘুম দিব, সকালে ঠিকই এই গ্রিন লাইনের বাস আমাকে কক্সবাজার নামিয়ে দেবে। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বাসটা অনেক জরুরি। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এজন্য আমরা বিশ্বাসী হতে চাই। আমরা কি হতে চাই? আর বিশ্বাসীদের নামে এই সূরাটা ডেডিকেট করলেন কে? সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? সূরাতুল মুমিনুন। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল, কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এটা শুনলে এই সূরার তাফসীর বুঝতে আমাদের সুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা, হঠাৎ করে ওমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন, বন 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 আওয়াজ। হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বলে, সুনানে তিরমিজিতে। বন বন মৌমাছির যখন আওয়াজ, ওমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু কোনো মৌমাছি উনি খুঁজে পান না। তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না, এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে? অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে। আমরা তো মাগনা কোরআন পাইছি, সুন্দর করে এমদাদিয়া কোম্পানি ছাপাই দিছে, আব্বা কিনা বাসায় নিয়ে আসছে, এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত সহজে কোরআন পেয়েছে? না, অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন। মিসলা সালসালাতিল জারাস, মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো। প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না, ধাম ধাম পিকট আওয়াজ হয়, এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রিসিভ করতে যেয়ে ঘেমে যেতেন শীতের রাতে। আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না, প্রচন্ড শীত। দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের, কি নাম, পাকুন্দিয়া। প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল। আপনাদের তো প্যান্ডেল আছে, ওদের প্যান্ডেলও ছিল না, খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ। আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, কারণ সে ইসলাম মানে নাই। কি মানে নাই? ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। ইসলাম ছাড়া কোনো কিছুতে শান্তি নাই, ইসলাম ছাড়া কোনো কিছুতে মানব সমস্যার সমাধান নাই, ঠিক কিনা? ইসলামের যে নবীরা, এই নবীরা সবাই একই সুতোয় গাথা একটা চেইন অফ কমান্ডকে মেনে কথা বলেছেন। এ ধর্মের নবীদের কারো কথার সাথে কারো কথার কোনো অমিল ছিল কি? ছিল না। কখনো কি এমন হয়েছে যে কোনো নবী বলেছিল আল্লাহ এক, কিন্তু অন্য নবী এসে বলেছে না, আল্লাহ একের অধিকও হতে পারে? বলেছে? কোন নবী বলেছে কিয়ামত হবেই হবে, আবার আরেক নবী এসে বলল না, সন্দেহ আছে? বলেছে? এই যে লক্ষাধিক পয়গাম্বার, তাদের কারো কথার সাথে কারো কথার অমিল নাই, সবার কথার মধ্যে অসাধারণ মিল। কারণ ওনারা মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতেন না, তাদের কথাগুলো আসতো বেসিক্যালি একটা হেডকোয়ার্টার থেকে। চিল্লায় বলেন তো, হেডকোয়ার্টারটা কার? এজন্য কোনো অমিল নাই। কিন্তু এই পৃথিবীতে যত নেতা খেতা, দার্শনিক, বুদ্ধিজীবী, এদের কারো কথার সাথে কারো কথার মিল নাই। কার্ল মার্কস একজন দার্শনিক, সে বলল মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেটের সমস্যার সমাধান তো সবকিছুর সমাধান। এরপর ভ্লাদিমির লেনিন এসে বলল না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা।
তারপর চার্লস ডারউইন এসে বলল, না, মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। মানুষ কি? সময়ের বিবর্তনে, কালের আবর্তনে বানরগুলো নাকি মানুষ হয়েছে। কত বড় উল্লুকা পাঠা! তার মানে তাদের কথার সাথে কারোটার সাথে কারো মিল থাকে না। আর নবীদের কথাগুলো একজনের সাথে আরেকজনের ব্যাপক মিল, কোনো অমিল থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মডেল হচ্ছে নবীরা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরা নয়। কবিরা আমাদের মডেল নয়, আমাদের মডেল কারা? নবীরা। তো ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যারা অন্য কিছুতে সুখ তালাশ করে, তার কোনো কিছু আল্লাহ গ্রহণ করবে না। Whoever seek a faith or religion except Islam, that will be not accepted from him, and he will be loser in আখিরা। আখিরাতে সে হবে হাই হাই কোম্পানির মালিক, লুজার, ওর কিছু নাই। ইয়ালাইতানি কুনতু তুরাবা, সেদিন সে চিৎকার করবে আর বলবে, হায় হায়, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, আজকে যদি হিসাবের জন্য আমার দাঁড় করানো না হতো। আল্লাহ বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা আলাদা হয়ে যা। ওই সময় বোঝা যাবে কার কত দাপট। কথা বলেন। দুনিয়ায় দাপটের শেষ নাই, ক্ষমতার শেষ নাই, বাহাদুরির শেষ নাই। ওই দিন হবে ফাইনাল খেলা। কি খেলা? ইয়াউমুত তাগাবুন। কার কত দাপট, কার কত ক্ষমতা, কার কত বাহাদুরি, সেদিন সব প্রকাশ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর আখিরাতে এই লোকটা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঠিক কিনা? কারণ দিন হিসেবে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেড রিলিজিয়ন, ধর্মের নাম কি? আল্লাহর কাছে মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর দেয়া ধর্ম একটা। চিল্লায় বলেন, সেটার নাম কি? ইসলাম। পৃথিবীর সব নবীগুলো মুসলমান ছিল। সব নবীগুলো কি ছিল? ইহুদিরা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? নাসারারা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি নাসারা ছিল। আল্লাহ বলে, না, আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ছিল পাক্কা মুসলিম। ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারাও ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। এটা প্রমাণ করে পৃথিবীর সব নবীরা মুসলিম ছিলেন। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ, তুমি মুসলমানদের সাথে আমার মৃত্যু দিও, মুসলিম অবস্থায় মৃত্যু দিও, আর নেককার সৎ কর্মশীল বান্দাদের সাথে তুমি আমার হাসর নসিব করে দিও। পড়ে না আমিন। তাওয়াফানি মুসলিমা, আল্লাহ মুসলিম হিসেবে মরণ দাও। তার মানে উনিও মুসলমান ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের কাছে চিঠি লিখলেন, বললেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, বেশি খবরদারি দেখায়ও না বিলকিস, মুসলমান হয়ে মাথাটা নত করে আমার কাছে আসো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সব নবীদের ধর্মের নাম কি ছিল? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। কিন্তু কোন নবীর সময়কালেই আল্লাহ তাআলা এই ইসলামকে পরিপূর্ণতা দান করেন নাই। ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন বিশ্ব নবীর সময়ে এসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আজকে আমি আপনার ধর্ম ইসলামকে পরিপূর্ণ করলাম। আপনার উপর যত নেয়ামত দেয়ার সব নেয়ামতকে আমি পূর্ণাঙ্গতা দিয়ে দিলাম। আর ইসলামকে ধর্ম হিসেবে চুজ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দিন হিসেবে ইসলামকে চুজ করে আমি আল্লাহ খুশি। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি। আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি। রব হিসেবে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করলেন বিশ্বনবীর সময়কালে।
বিশ্বনবীর আগের সব নবীরা ছিলেন মুসলিম, কিন্তু তাদের কোন নবীর সময় আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দেয় নাই। ইসলামকে পরিপূর্ণ করেছে কোন নবীর সময়ে? এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণ যেদিন বিশ্বনবী দিয়েছিলেন, ওই বিদায় হজের দিন, জুমাবার আসরের সালাতের পরে মাগরিবের আগে হজের মহা সম্মেলনে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে ইসলামকে একেবারে ইনট্যাক্ট, কমপ্লিটলি ইনট্যাক্ট করে দিলেন। ইনট্যাক্ট বুঝেন? সিলগালা মারা, আর কিছু ঢুকবেও না, এখান থেকে কিছু বেরও করা যাবে। এজন্য বিশ্বনবী বলতেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার এই ধর্মে, ইসলামের ভেতরে যে নতুন করে কিছু ঢুকাইলো যেটা ইসলামের অন্তর্ভুক্ত নয়, এটা রাদ, ইয়ানি মারদুদ, প্রত্যাখ্যাত, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এখন এই ইসলামের ভিতরে নতুন নতুন সংযোজন আছে না নাই? যেটা ইসলামের সাথে সম্পৃক্ততা নাই, এটা আমরা ইসলাম বানাই ফেলছি। নতুন সিস্টেমে অনেক কিছু ইসলামের মধ্যে এই দেশেও আছে না নাই? আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তো এই জন্য ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। ইসলাম হচ্ছে মানব জীবনের সলিউশন, আর এই ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। ইসলামের আওয়াজকে, ইসলামের বিজয়কে, ইসলামের গতিকে কেউ ঠেকাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন কেন আমরা ইসলামকে মানব? কি আছে এই ইসলামের ভেতরে জানার দরকার আছে না নাই? এত ধর্ম পৃথিবীতে, এত ধর্ম থাকা সত্ত্বেও আমরা কেন ইসলামকে মানব? কেন আমরা আমাদের ধর্ম হিসেবে ইসলামকে চুজ করব? কিছু কজ থাকার দরকার আছে না নাই? এই কজগুলো নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো, ইনশাল্লাহ। পড়েন খাসাইসুল ইসলাম, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম। ইসলামের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য ধর্মে পাওয়া যায় না। নাস্তিকদের সাথে যখন কথা বলবেন, অন্য ধর্মের লোকদের সাথে যখন কথা বলবেন, এই পয়েন্টগুলো আপনার জানা দরকার। তা না হলে আপনার ধর্মকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না, আপনার ধর্মের মুখপাত্র হয়ে আপনি কথা বলতে পারবেন না। আপনার ধর্মটা কেমন, কেন এই ধর্মের জন্য এত পাগল পাড়া, কেন এই ধর্মের জন্য আপনি রক্ত ঢালতে রাজি, জানার দরকার আছে না নাই? এরকম 10টা অনন্য গুণ দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে সমৃদ্ধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন, শুনবেন সবাই। নাম্বার 1, ইসলাম ধর্মের অনন্য বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর রব্বানিয়া। এই ধর্মটা আল্লাহর দেয়া ধর্ম। কার দেয়া? হিন্দু ধর্ম কি আল্লাহর দেয়া? বৌদ্ধ ধর্ম শান্তি শান্তির কথা বলে, আর সুযোগ পাইলে খালি অশান্তি লাগায়, আছে না নাই? গত কয়েক বছর আগে ওদের শান্তির নমুনা কি আমরা দেখছি। আরাকানে কথা বলে নিজের দেশের জনগণরে নিজ ভূখণ্ডে থাকতে দেয় না। আমাদের মতো এরকম একটা গরিব দেশের ভেতরে আরাকানের মুসলমানদেরকে ভিটেমাটি ছাড়া করে ওরা বাংলাদেশে ঢুকায় দিছে। গোটা বিশ্বে জুলুম অত্যাচারের এরকম নমুনা আর কোন ধর্মের লোকরা দেখাতে পারে না। যেরকম ঠিক কিনা? এজন্য শান্তি শান্তি যে তোমরা ওম শান্তি বলো, এখানে একটু চেঞ্জ আনা দরকার। তোমাদের বলা দরকার ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ঠিক কিনা? তো এজন্য পৃথিবীর কোনো ধর্মই আল্লাহর দেয়া নয়। অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি, ইহুদি ধর্ম কি? আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন। কারণ ঈসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, মুসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, সব নবীরা ছিল মুসলমান। ছিল একদম ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া, নাকি বিশ্বনবীর নিজের বানানো? কথা বলেন। রবের দেয়া, এটা রব্বানি ধর্ম। রবের ইন্টেন্সিভ কেয়ারে এই ধর্ম চলে, রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে। যেরকম ঠিক কিনা? এজন্য আমরা যত জায়গায় যত কাজ করি এই রবের কথা আছে না নাই? আমরা যখন সালাতে রুকুতে যাই কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, রবের কথা আছে না? আমরা যখন সিজদায় যাই কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার আমরা যখন দোয়া করি কি পড়ি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমরা কবরে যাব, কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে, ঠিক কিনা? কবরের প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রবের নাম কি? কি নাম? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন আল্লাহ আমার রব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব আল্লাহ আমার রব। দেখেন কবরের প্রথম প্রশ্ন কি? আমার রব্বুক, তোমার রবকে। তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয়, এই ধর্মের অনুসারীরা কি? আস্তিক। রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক, যাদের আস্থা আছে এরা আস্তিক, যাদের আস্থা নাই এরা নাস্তিক। আমাদের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক নাই। নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী, সবচেয়ে দুঃখী মানুষ। এদের যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নেই। নাস্তিকের চেয়ে হিন্দু ভালো। এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण, তাই না? কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে, দুর্গার কাছে যে ধান চায়, সরস্বতীর কাছে যে জ্ঞান চায়, ইন্দ্রের কাছে যে মেঘ চায়, এক এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে। যাওয়ার, কান্না করার, বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়াইয়া জ্ঞান জ্ঞান করার একটা জায়গা আছে না নাই? আচ্ছা, এরা মন্দিরে যায়। নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো, কারণ বৌদ্ধরা প্যাগোডাতে যায়, ওখানে যে কান্নাকাটি করে। নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো, কারণ ওরা চার্চে যায়, ওরা গির্জায় যে আল্লাহর কাছে চায়, কখনো কখনো ম্যারির কাছে চায়, কখনো কখনো ঈসা আলাইহিস সালামের কাছে চায়, হেল্প আস জিসাস দ্য সান অফ গড, ও গডের বলা ঈসা আমগরে বাঁচাও। তার মানে ওদের চাওয়ার, কান্না করার একটা জায়গা আছে না নাই? কিন্তু নাস্তিকরা চায় কার কাছে? কথা কর। ওদের যদি পেটে ব্যথা হয়, ওদের যখন জ্বর হয়, ওরা যখন ভূমিকম্পে পড়ে, হ্যাঁ, ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে, ওরা কার কাছে যাবে? ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে। চাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই ধর্মের অনুসারী যারা, এরা স্রষ্টায় আস্থা রাখে। এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর রব্বানিয়া। আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃক্ত, রবের বিশেষ তত্ত্বাবধানে এই ধর্মের সবকিছু চলে, ঠিক কিনা? এবং এই ধর্মের সব বাণীগুলো মহাসত্য। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েতও দিয়েছেন, আবার এই সত্য ধর্মটাও দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের তত্ত্বাবধানে আছে একজন, চিৎকার করে বলেন তো তিনি কে? তাহলে 10টা ক্যারেক্টারিস্টিক্সের প্রথমটা গেল রব্বানিয়া, এটা রবের দেয়া ধর্ম। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের ধর্মের আল ইনসানিয়া, হিউম্যানিটারিয়ান রিলিজিয়ন। এটা মানবতার ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের ধর্মে আমরা মারামারি করে কাউরে ঢুকাই না, জোর করে কাউরে মুসলমান বানাই না। আমাদের হাতে মুসলমান হইতে আসলে আমরা আগে বলি গভর্নমেন্টের লেটার নিয়ে আসো, এফিডেভিট করে নিয়ে আসো, রাষ্ট্রীয় যে নীতিমালা আছে ওইটা মেনে আসো। কেউ তোমাকে প্রেসার দিয়ে মুসলমান বানাচ্ছে কিনা, রাজনৈতিক কোনো ঝামেলায় মুসলমান হচ্ছে কিনা, এই সবগুলো বিষয় সে যখন ক্লিয়ার করে তখন আমরা শাহাদা বাণী পড়াই। আর এই শাহাদা বাণী একবার যার হৃদয়ে ছুঁয়ে যায়, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জ্যোতি আছে, আল্লাহর নূর আছে এই শাহাদার মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একবার যে পড়ে তার হৃদয়টারে নুরানি করে দেয় কে? তার মানে এই ধর্মের দ্বিতীয় গুণাবলী হলো ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। আল্লাহ বললেন মানুষের মর্যাদা আমি সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমের সম্মান সবচেয়ে বাড়িয়েছি। আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন্স অফ অ্যাডাম। আমি আদমের সন্তানদের মর্যাদা বাড়িয়েছি। আমাদের চেয়ে মর্যাদাশীল এই পৃথিবীতে কেউ আছে? এজন্য আমাদের নাম দেয়া হয়েছে আশরাফুল
আমাদের সামনে দাঁড়িয়ে ফেরেশতারা সেজদা দিতে বাধ্য হয়েছে। সাইয়েদনা আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, ঠিক কিনা? তো এই ধর্মের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা মানবতার ধর্ম। বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসেছিলেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, লাশ। এই লাশ দেখে সম্মান দেখাতে যে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল ইন্নাহু ইয়াহুদি, নবী দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক আস্তিক আর নাস্তিক, আমি তো ওগুলো দেখে দাঁড়াই নাই, আমি মানবতাকে স্যালিউট করেছি, আমি মানবতাকে সম্মান করেছি। ইসলাম মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আছে না নেই? বরিশালে বন্যা হলো, এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন, আপনি কি যে খুঁজবেন যারা হিন্দু ওদেরকে দিব না, মুসলমানদেরকে ত্রাণের বস্তা দিব? কথা বলে এরকম করা যাবে? ইসলামকে শিখে নেন, ইসলাম কি জেনে নেন, কোন ধর্ম আপনি লালন করেন এটা বুঝে যান। এই ধর্ম মানবতার ধর্ম। আজকে ওরা আমাদেরকে মানবতা শিখায়, যারা হাজার হাজার মানুষকে বোমা মেরে জ্বালিয়ে দিতে দ্বিধাবোধ করে না। ওরা আমাদেরকে গণতন্ত্র শিখাতে আসে, মানবাধিকার শিখাতে আসে। ইরাক যুদ্ধে, আফগান যুদ্ধে, কিছুদিন আগে সিরিয়ান যুদ্ধে বাশার আল আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ গেল। প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে তারা পাখির মতো নির্বিচারে গুলি করে বোমা মেরে শেষ করেছে। তোমাদের মতো জঙ্গিদের মুখে মানবতার কথা মানায় না। মানবতা তো শিখিয়েছে ইসলাম, মানবতা শিখিয়েছে বিশ্বনবী। নাজরানের ৬০ জন খ্রিস্টান মদিনাতে এসেছিল। এই ঘটনাটা এসেছে আসসিরা আল হালাবিয়া আর জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে। নাজরানের ৬০ জন পাদ্রী তারা মদিনা ভিজিট করতে এসেছে। উদ্দেশ্য কি? তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েকদিনের ব্যবধানে এক কোরাইশি ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কে এই মুহাম্মদ, যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল? দেখার জন্য ৬০ জন পাদ্রী এসেছে। এসে তারা অবস্থান করলো। মদিনার পাশে একটা বাজার আছে, এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে। বাজারে এসে দেখলো মসজিদে নববী থেকে বেলালের আজান শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। আজান হওয়া মাত্রই পাদ্রীগুলো দেখলো লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে। কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানের শাটার নামায়, দোকান বন্ধ করে, ক্যাশ বক্সে তালা ঝুলায়, সবকিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয়, এরকম না। স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান রেখেই মসজিদে, কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে, ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই ওযু করতে চলে গেছে। ৬০ জন পাদ্রী তো অবাক। তারা বলে আসলেই কোরাইশি মুহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ। তার নেতৃত্বের কারণে আজকে মদিনাতে এই অবস্থা। এই দেশে চোর নাই, এই মদিনাতে ডাকাত নাই, এই মদিনাতে টেন্ডারবাজ নাই, এই মদিনাতে কোনো দুর্নীতিবাজ নাই। তো তাহলে তো এখানে শান্তি থাকবেই। তারপরও আসছে যেহেতু মুহাম্মদের সাথে দেখা করে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের সালাত শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো, বিশ্বনবীর কাছে সবাই গেল। বিশ্বনবীকে বলা হলো নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসেছে আপনার সাথে দেখা করতে। বিশ্বনবী বললেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, যে আল্লাহরে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তার উচিত মেহমানদের সম্মান করা। যদিও ওরা খ্রিস্টান, ওরা আমার মেহমান, কি করি? ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার। আমার তো কোনো বালাখানা নাই, আমার কোনো রাজমহল নাই, তাজমহল নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই, আমার কোনো প্যালেস নাই, কই বসাই? এক সাহাবী বললে রাসূলুল্লাহ জোহরের সালাত পড়ে ফেলেছি, এখন সূর্য ঢলতে শুরু করেছে, পাহাড়ের পাশে এখন ছায়া, আসেন ছায়ায় যেয়ে বসি।
বিশ্বনবী বললেন না, একে তো অন্য ধর্মের, আবার ধর্মীয় পাদ্রী, এদের সম্মান আছে, ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি? আরেকজন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে, গত সপ্তাহে পেড়ে ফেলেছি, এবার আমার খেজুরের ডালপালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই, ওইটার উপরে নিয়ে বসেন 60 জনকে। বিশ্বনবী বললেন না, তো দামি মেহমান, এখানে বসাইলেও তো হবে না। উপায়ন্তর না পেয়ে বিশ্বনবী বললেন, ওদের জন্য আমার মসজিদে নববীর তালা খুলে দাও। 60 জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নববীতে ঢুকলো, এবং আল মাশরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা। বিশ্বনবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা ইবাদত করলো। সুবহানাল্লাহ পড়বেন না? এই হচ্ছেন আমাদের বিশ্বনবী, যিনি মানবতাকে স্যালিউট করেছেন, মানবতাকে সম্মান দেখিয়েছেন। এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই, উনি দেখেছে এরা মানুষ। এরা কি মানুষ। এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কিসের মতো মানুষ? মানুষের মতো মানুষ। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে ইসলাম যে মানবতার ধর্ম, এটা বুঝতে পারছেন? 3 নাম্বার, আশ-শুমুল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম হচ্ছে একটা সামগ্রিক, দ্য ওয়ে অফ লাইফ, এনকম্পাসিং ওয়ে অফ লাইফ, সামগ্রিক জীবন ব্যবস্থা। এটা একটা ফুল প্যাকেজ, এটাকে আলাদা করে মানা যায় না। এটা মানলে পুরোটাই মানতে হয়, পুরোটাই। অনেকে সুবিধা মতো মানে, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, আছে না নাই? নামাজ পড়ার সুন্নত মানে, দান সৎকার সুন্নত মানে, কিন্তু হকের পক্ষে থেকে গালিগালাজ শুনতে হবে, কিছু মাইরও খাইতে হবে, এই সুন্নত মানে না, আছে না নাই? কিন্তু আপনাকে মানলে পুরোটাই মানতে হবে, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই, সব দিয়ে দিয়েছি, যা লাগবে তার সব আল্লাহর এই কিতাবে, আছে না নাই? অনেকে সুবিধাজনকভাবে মানে যেটা মানলে তার সুবিধা, তার ফ্যামিলির সুবিধা, তার দলের সুবিধা, ওগুলো মানে। যেটা মানলে তার বিপদ, তার দলের বিপদ, ওইটা মানে না। এরকম ডাকাইতেছে না নাই? ইসলামরে আলাদা করে মানা যায় না, ইসলাম মানলে পুরোটাই মানতে হবে। অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে, ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না, আছে না? এটা কি ইসলাম মানা হইল? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু ছাড়বা, এগুলো বললে তুমি মুমিন হইতে পারবা? কথা বলেন। মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মাইর খাওয়া যে সুন্নাত মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? খাওয়ার পরে খালি মিষ্টি খাইলাম, মিলাদের পরে জিলাপি খাইলাম, এগুলো ইসলাম? হ্যাঁ, 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, পাথরের আঘাত খেয়েছেন, একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে নাই। আল্লাহ বলেছেন, কুম ফাআনদির, হে নবী দাঁড়ান, দাঁড়ান। তাফসিরে জিলালিল কোরআনের রচয়িতা সাইদ কুতুব শহীদ উনি তাফসিরে লিখেছেন, এই যে কুম ফাআনদির তাফসিরে লিখেছেন, আল্লাহ বললেন নবী আপনি দাঁড়ান। ওই যে বিশ্বনবী একবার দাঁড়ালো আর বসার সুযোগ পায় নাই, ওই যে দিন কায়েমের আন্দোলনে তিনি দাঁড়ালেন আর বসতেই পারেন নাই। সুবহানাল্লাহ।
তাহলে এই ধর্মটা শামিল, জামি', মানি', শামিল, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এটাকে আকসেপ্ট করে মানা যাবে। ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল উমুম, আম। এটা আম জনতার ধর্ম, ইউনিভার্সাল রিলিজিয়ন। এই ধর্মের মালিকানা সবার, নাকি শুধু আমাদের? এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম। ও মানে না, আমি কি করব? কথা কর। এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা বৌদ্ধদেরও ধর্ম, এটা অগ্নি উপাসকদেরও ধর্ম, এটা সবার ধর্ম। ও মানে না তো আমি কি করব? এটা তো ওরও ধর্ম। এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা। সুবহানাল্লাহ কইবেন না? কোন হিন্দু ভাই যদি এসে বলে, হুজুর আমি এফিডেভিট করে নিয়ে আসছি, আমি হিন্দু ধর্মে থাকতে চাই না, আপনি শাহাদাত বানিয়ে আমারে পাঠ করান, আমি মুসলমান হব, এই কথা বলার সুযোগ আছে? যে না, তোমার ঢোকার সুযোগ নাই। যতগুলা কোঠা ছিল কোঠা শেষ, তুমি আর ঢুকতে পারবে না। কথা কন, ঢুকতে পারবে সবার জন্য। দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিওয়ান অন আর্থ। এই পৃথিবীর সবার জন্য খোলা। কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান। ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে, কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না। এটা জানেননি আপনারা? খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায়, ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারেন। এই জন্য দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায়, ওখানে নৃগোষ্ঠী চাকমা টাকমাদেরকে খ্রিস্টান বানায় ফেলায়। তারপর উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত এলাকা, ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান বানানোর চেষ্টা করে, কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে। কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই। কত বড় গাদ্দার! ওদের ধর্ম যদি কেউ মানতেও চায়, ওরা ঢুকতেও দেয় না। বাই বর্ন ইহুদি হইলে সে ইহুদি, তাও বাবা ইহুদি হইলে হবে না, মা ইহুদি হইতে হবে। কথা কন, বাবা ইহুদি, কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে খ্রিস্টান মহিলারে, তাদের ক্রসিং এ যে বাচ্চা আসবে ওইটা ইহুদি হয় না, ওইটা খ্রিস্টান। কত বড় গাদ্দার! শুধু মা যদি ইহুদি হয়, তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে। নাউজুবিল্লাহ পড়ে। আমাদের ধর্মটা কি এমন? আমাদের রবের পরিচয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি গোটা বিশ্বের রব, জগৎ সমূহের রব। সাগর জগৎ, মহাকাশ জগৎ, সৌর জগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিক তিনি, সবার রব তিনি। নাকি আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, তিনি মুসলমানদের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন, তিনি মুত্তাকিনদের রব। আলহামদুলিল্লাহি রাব্বিস সালিহিন, তিনি নেককার লোকদের রব বলেছে। তিনি বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল। তাহলে আল্লাহ সবার, আল্লাহ। এরপর বিশ্বনবীর পরিচয়ে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও নবী, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। ও নবী, আপনার আমি গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী শুধু আরব লোকদের নবী নয়, শুধু সাদা লোকদের নবী নয়, শুধু কালো লোকদের নবী নয়, শুধু পুরুষদের নবী নয়, শুধু নারীদের নবী নয়, তিনি গোটা বিশ্বের সবার জন্য রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ সবার, নবীও। এরপর আমার হাতে যেটা শোভা পাচ্ছে এটা কি? কথা বলেন। আল্লাহ বললেন ইন হাযা ইল্লা যিকরা লিল আলামিন। এই কোরআনটা গোটা বিশ্বের সবার জন্য মেসেজ। এটা শুধু আমাদের জন্য নয়, শুধু খ্রিস্টানদের জন্য নয়, এই কিতাবটা সবার কিতাব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের ধর্ম এটা হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ন, ইউনিভার্সাল, সবার জন্য। যে কেউ চাইলে এই ধর্মে ঢোকার সুযোগ আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? 4টা। 5 নাম্বার হচ্ছে আত-তাইসির, মানে সিম্পলিসিটি, সহজ। ইসলাম মানা কঠিন না সহজ? সুবহানাল্লাহ কইবেন না? কোন মুফতি যদি কখনো এমন ফতোয়া দেয় যে এই ফতোয়াটা মানাই যাচ্ছে না, এত কষ্ট, তাহলে বুঝবেন এই ফতোয়ায় ভেজাল আছে। কথা বলেন। মুফতি শুড রিভাইজ দ্য ফতোয়া অ্যাগেইন। মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে, নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতোয়াটা দেয়া দরকার। কারণ ইসলামের এমন কোনো বিধান নাই যেটা মানতে কষ্ট হয়, কারণ ইসলাম মানা সহজ। চিৎকার করে বলেন ঠিক কিনা? সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ এটা ইসলামের একটা সৌন্দর্য। অনেকে এত কঠিন করে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমনি তাকানো যাবে না, অমনি খাওয়া যাবে না, তা আমি করবো কি? কিচ্ছু করা যাবে না তো করবো কি? ওইটা বল। সহজ। ইসলাম হচ্ছে সহজ। আর দিন ও ইউসরুন লা উসরা ফি, দিন সহজ,
এর মধ্যে কাঠিন্যতা নাই, কত সহজ দেখেন। আওয়াজ করে উত্তর দেন তো, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, বসে পড়লে কবুল করবে কে? বসে পড়তে পারে না, শুয়ে পড়লে কবুল করবে কে? তাহলে কঠিন না সহজ? অজু করে নামাজ পড়া ফরজ, অজু করতে পারে না, তায়াম্মুম করে পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহর দেয়া কি? কথা কন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মহারানা দিয়ে দাও। এখন আমরা মহারানা দেই না, যৌতুক খাই। কথা কন, মানে উল্টা করে ফেলছি আর কি। আমরা দিমু, এখন হেতিরা দেয় আঙ্গরে। আছে না নাই? কত বড় ডাকাত, নির্লজ্জ। মেয়েটাকে তোমার হাতে দিল, মানে বাবা তার কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিল, আর কি চাও? কলিজাই তো নিয়ে গেছো তুমি মিয়া। এই ডাকাতি বন্ধ করেন, এই ডাকাতদেরকে বয়কট করেন, এই সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে আন্দোলনে দাঁড়ান। যৌতুক হারাম, আর মোহরকে ফরজ করলো কে? টাকা দিয়ে মোহর দিতে হবে, সম্পদ দিয়ে মোহর দিতে হবে। এখন মোহর যদি দিতে না পারেন, বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব, মোহর আছে? কয় না। কি আছে? কয় কিচ্ছু নেই। কিচ্ছু নাই মানে? কয় এই তল্লাটা আমার সে গরিব কেউ নাই। কয় তাহলে বিয়ে করবা কেন? সাহাবী বলে, বয়স তো বসে থাকে না। বিশ্বনবী বললেন, হ্যাঁ তা তো কথা ঠিক, তো কি করা যায়? তুমি কোরআন পারো? পারি। আরেক মহিলা সাহাবীকে বলল, আমার কাছে ভালো পাত্র আছে, বিয়ে করবে? করব। তুমি কোরআন পারো? কয় না, পারি না। দুজনকে বিয়ে পড়াই দিলেন। আর মেয়েকে বললেন, মা, তোমার স্বামীর সম্পদ দিয়ে মহারণা দেওয়ার ক্ষমতা নাই, তুমি কোরআন পারো না, তোমার হাজবেন্ড মাশাআল্লাহ কোরআন পারে, সে তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়ে দিবে, এটাই তোমার বিয়ের মোহর। কঠিন না সহজ? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ কঠিন চায় না, আল্লাহ সহজ চায়। এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায়, বুঝবেন এটা মদিনার ইসলাম নয়, বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয়। মুআজ ইবনে জাবালকে বিশ্বনবী এক জায়গার ইমাম বানালেন। উনি ওইখানে ইমামতির সুযোগ পেয়ে মাগরিব আর এশার সালাতে লম্বা লম্বা কেরাত পড়ে, বুখারীর বর্ণনা। আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি, খেজুর বাগানে কাজ করে। তো এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরিবের নামাজ যখন আসছে, আয়েশা দেখে সূরা বাকারা দিয়া ধরছে। কোন সূরা দিয়ে? কোরআনের সবচেয়ে ছোট সূরা, তাই না? তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা? এরা তো দাঁড়ায় থাকতে পারে না। নামাজ টামাজ থুইয়া দিছে দৌড়। নিজেরা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম পাঠাইছেন, দেখেন আমরা হইতেছি কৃষক সাহাবী, খেজুর বাগানে কাজ করি, আর ইমাম সাহেব ধরছে মাগরিবে সূরা বাকারা, এশার সালাতে সূরা আলে ইমরান। বিশ্বনবী রেগে গেলেন, মুআজ ইবনে জাবালকে ডেকে পাঠালেন। বিশ্বনবী রেগে ওনাকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআজ, মুআজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এলাকায় ইমাম বানাইছিলা? তুমি কি ফিতনা তৈরি করছো? খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামকে প্রকাশ করবা, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাইকো, দিন থেকে ভাগাইও না। আমরা মানুষকে দিন থেকে ভাগাই, আমরা এমন এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি, মানুষ দিনের কথা শুনলে দেয় দৌড়, এই সাহাবাদের মতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম মানে কঠিন না সহজ? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে কথা বলছেন। ইন দ্য মিন টাইম এক বেদুইন, মানে আরবি লোক, সভ্যতার ছিটে ফোটা সে দেখে নাই, বেদুইন লোক ওট নিয়ে মসজিদে নববীর দরজা খুললা মসজিদের ভিতরে ওট লয়ে ঢুকছে। শুনতেছেন? এরপর মসজিদে নবীর পিলারে ওট বেঁধে মসজিদে নবীর মাঝখানে পেশাব করতে বসছে। ওমরে ফারুক এরকম করতেছে, দাঁড়া, তোর পেশাব করা দেখাইতেছে আজকে। অন্যান্য সাহাবারাও রেগে গেলেন, ওকে মারবেন, চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে। বিশ্বনবী সবাই ডেকে আনলে, এই এদিকে আসো, ওর কাম সারতে দাও, আগে ওর কাজ সারতে দাও। কারণ কত বড় ফিলোসোফার ছিলেন আমার নবী। পেশাব পায়খানার মাঝখানে কাউরে ধমক দিল, ওর পেশাব যদি আটকে যায়, ওর এত বড় রোগ হবে, এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না। এজন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজায় জোরে আঘাত করবেন না, চিৎকার করে ডাকবেন না, আগে তার ইউরিনটা পাস করতে দেন, তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন। কি করবেন? কাশি দিবেন। আপনারও টয়লেটে যাওয়া দরকার, কিন্তু বাইরে হয় না, ভিতর থেকে। কি করবেন? এরকম কাশি দিবেন, অথবা পায়চারা করেন,
সহনীয় আওয়াজ করেন যাতে সে বুঝে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, হি ইজ ইন ডেঞ্জার, হি ইজ ইন ডেঞ্জার, যে কোনো সময় কাম সারা দিতে পারে, তো তাকেও সুযোগ করে দেন। কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না। বিশ্বনবী এটাই করলেন, বললেন এই ডেকো না, এদিকে আসো, কাজ সারতে দাও। তিনি বেদুইনকে ইচ্ছে মতো পেশাব করতে দিলেন। পেশাব শেষে বিশ্বনবী বললেন এবার পেশাবের উপর সিজিলাম মিন মা, এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলেন। বেচারা মনের আনন্দে পেশাব করে বেরোয় যেতেছে। বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আরাবি, দাঁড়াও। দাঁড়ালো। সে বলল তুমি যেখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো? কয় না, জানি না। কয় এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা আমাদের রবরে ডাকি, আমাদের স্রষ্টার জিকির চলে এখানে, তুমি এই জায়গায় পেশাব করেছো। সে তো অবাক, কিরে আমি এদের ইবাদতগাতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলাপ? আমরা তো এরকম কেউ করলে ওর 12টা বাজায় দিতাম। বিশ্বনবী বললেন এই কাজটা তোমার ঠিক হয়নি, এটা আমাদের পবিত্র জায়গা। বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে আপনি কে? বিশ্বনবী বললেন আমি এই জামানার এবং আখেরি জামানার পয়গাম্বর, আমার কাছে ওহী আসে, আমি সব নবীর সেরা নবী। সে বলল তাহলে আর দেরি কেন, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর। এভাবে ইসলাম প্রচারিত হয়েছে। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি, ঠিক কিনা? কয়টা গেল? হ্যাঁ, 5টা। থাক আজকে, হ্যাঁ শুনবেন। আচ্ছা, 6 নম্বর হচ্ছে দ্বীনুল ফিতরা, মানে ন্যাচারাল রিলিজিয়ন, ন্যাচারাল ইনস্টিংক্ট। এই ধর্মটা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচিসম্মত ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না, পরিবেশের সাথে যাবে না, বেখাপ্পা বেমানান, এমন কোনো নিয়ম আছে? কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই? খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে চুবায় রাখে, ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে চুবায় রাখলে ওর সব গুনাহ মাফ হয়ে যায়। এটা কি মাথায় ধরে? ধরে না। হিন্দু ধর্মে, হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর জন্য। প্রক্রিয়াটা একটা প্রথা ছিল, সতীদাহ প্রথা হিন্দু ধর্মের। মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না। ওদের একটা নিয়ম ছিল, স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো। এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব নাই, পোড়ানো হয়েছে তাদেরকে। রাজা রামমোহন রায়, নাম শুনছেন? উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন, সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন। তো এই যে ওদের নিয়মটা, এটা মাথায় ধরে? স্বামী মরছে তো বউরে মারবি কে? কথা বলেন। আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে, কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে, গোমূত্র পান করতে হয়। কি মূত্র? গোমূত্র পান করতে হয়। আচ্ছা, এই যে গরুর পেশাব খাওয়ার এটা কি আপনার রুচিতে যাবে? এটা কি আপনার স্বভাব সুলভ কোনো বিষয়? আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না? সুবহানাল্লাহ পড়বেন না? এটা ফিতরাতি ধর্ম, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এমন ফিতরাতে আল্লাহ এই ধর্মটা দিয়েছেন, যেই ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না। এটা সমাজসম্মত, এটা পরিবেশ সম্মত, এটা স্বাস্থ্যকর একটা ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায়। বিশ্বনবী বললেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ইয়ানি ইউলাদু আলাল ইসলাম ফাআবাওয়া ইউহাউবিদানি ইউনাজ্জিসানি ইউমাসসিরানি। তাকে নাসারা বানায়, মাজুসি বানায়, ইহুদি বানায়। সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায়। সুবহানাল্লাহ পড়েন। হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায়? খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায়? সুবহানাল্লাহ পড়েন। পরে মা বাবা তারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুল ফিতরা, এটা স্বভাব সুলভ ধর্ম। আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? হ্যাঁ, আচ্ছা, 7 নম্বর হচ্ছে দ্বীনুল ইলম, রিলিজিয়ন অফ নলেজ। এটা জ্ঞানের ধর্ম, নলেজ বেসড রিলিজিয়ন। এই ধর্মে সবকিছু জ্ঞানের উপর ভিত্তি করে। সুবহানাল্লাহ পড়ে। মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া তার বাঁচার উপায় আছে? এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআনের প্রথম বাণীটা কি বলেন? ইকরা, মানে কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো,
আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়েন, পড়ো, পড়ে পড়ে নিজের জীবন গড়ো। আমি তো বলি সব সময় পড়বেন, সুস্থ থাকলে পড়বেন, অসুস্থ হলে পড়বেন, গাড়িতে থাকলে পড়বেন, ঘরে থাকলে পড়বেন, মরার সময় পড়বেন। মরার সময় কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর। তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে? তাহলে এই ধর্মের অনুসারীদেরকে পড়তে হয়, স্টাডি করতে হয়, ঠিক কিনা? আর বিশ্বনবী বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। পড়া, ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে? দেখেন জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। কবরে 3টা প্রশ্ন করা হবে, রব কে, ধর্ম কি, এই লোকের নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, তোমার এই জ্ঞানের উৎস কি, তুমি কেমনে শিখলা? এই 3টা প্রশ্নের উত্তর কেমনে জানলা? আপনাকে বলতে হবে আমি কোরআন সুন্নাহর আলোকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে পড়াশোনা ছাড়া কোনো উপায় আছে? ইলম, দ্বীনুল ইলম বলে এটাকে, জ্ঞানের ধর্ম, নলেজের ধর্ম। আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেছেন কুন আলিমান, আলিম হও, কি হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের কাছে শিখো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। শুনতেছেন? কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, নয় আলেমের কাছে শেখো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো, ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বারটা হয়েও না। এই 4টা হও, 5 নাম্বারটা হয়েও না। 5 নাম্বারটা কি? আলেম বিদ্বেষী, ফাতাহলিক। আলেমের বিরুদ্ধে লাগলে, আলেমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বারটা হয়েও না। ওই লাইনে যাও না, ওই লাইনে গেলে সব শেষ। তাহলে ইলম অর্জনের দরকার আছে না নেই? আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম। আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? হ্যাঁ, 8 নাম্বার হচ্ছে দ্বীনুস সালাম। আমাদের ধর্মটা হচ্ছে দ্য রিলিজিয়ন অফ পিস, শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের গ্রিটিংস, অভিবাদন পদ্ধতি বানিয়ে দেওয়া হয়েছে। সালাম, কারোর সাথে দেখা হইলে কি করতে হয়? সালাম দাও। সেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, আল্লাহ বললেন আদম তুমি সালাম দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সালাম দিতে হয়। শান্তি, ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না। ইসলাম চায় ঘরে বাইরে রাষ্ট্রে সব জায়গায় কি থাকুক? শান্তি। আর আমরাও কি চাই? এই পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায়, সেটা কি? মানুষ হচ্ছে শান্তির কাঙ্গাল, শান্তির ভিখারি। শান্তি চায় মানুষ। আর শান্তি আছে কোথায়? ইসলামে। চিল্লায় বলেন শান্তি আছে কোথায়? এবং বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন, মুকাওকিসের কাছে পাঠিয়েছেন, আসহামার কাছে পাঠিয়েছেন, নাজ্জাশীর বাদশা, হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন, রোমের বাদশা। চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন, বিশ্বনবী লিখতেন, প্রথম শব্দটা বিশ্বনবীর চিঠির অংশ এখনো পাওয়া যায়। এটা তুরস্কের একটা জাদুঘরে, মিউজিয়ামে এখনো আছে। বিশ্বনবীর জামা, দাড়ি মোবারক, পাগড়ি মোবারক, বিশ্বনবীর ব্যবহার করা হ্যান্ডস্টিক, হাতের লাঠি, বিশ্বনবীর চিঠি। এবং যেই কোরআন পড়া অবস্থায় সাইয়েদনা ওসমান যুন নূরাইন শহীদ হয়েছেন, ওখানে ওনাকে যখন আঘাত করা হয়েছে, উনি শহীদ হলেন, ওনার রক্ত ওই কোরআনের মধ্যে লাগে। আমি নিজেই কোরআনটা দেখেছি, ওখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের জাতীয় জাদুঘরে 7 দিনের জন্য আনা হয়েছিল, আজ থেকে অনেক আগে আমরা যে দেখে এসেছিলাম। তো বিশ্বনবীর এই চিঠি আজও সংরক্ষিত আছে। তিনি যখন কারো কাছে চিঠি লিখতেন, চিঠির প্রথম শব্দ ছিল সালাম। চিঠির প্রথম শব্দ ছিল কি? সালাম। তিনি লিখতেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েত পছন্দ করে। তারপর লিখতেন আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুস সালাম। এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। কয়টা গেল? 8টা। 9 নাম্বার হচ্ছে দ্বীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ইআতিদাল। দিস রিলিজিয়ন ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা।
ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, আর অনুরূপভাবে আমি এই ধর্মকে তোমাদেরকে মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের সন্তান এবং সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সম্মানিত পিতা। ইয়াকুব আলাইহিস সালাম তিনি কানাআনে জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানাআন থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যে ওনার মামার সাথে সে এলাকাতে তিনি বসবাস শুরু করেন। প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন, তারপরে তার ছোট মামাতো বোন রাহিলকে বিয়ে করেন। তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত, কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না। তো সেই শরীয়তে একসাথে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত। পরবর্তীতে তাওরাতে একই সাথে দুই বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেদিন ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল, মানে আল্লাহর বান্দা, আর ওনার বংশধরদেরকে বলা হয় বানি ইসরাইল। বানি ইসরাইল নামে কালামুল্লাহ মাজিদে একটি সূরা রয়েছে, স্বতন্ত্র সূরা, যেটি কালামে হাকিমের 17তম সূরা। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের বিভিন্ন আয়াতে বানি ইসরাইলদেরকে অ্যাড্রেস করে অনেক কথা বলেছেন। এবং সূরাতুল বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। অর্থাৎ হে ইসরাইলের সন্তানেরা, অর্থাৎ ইয়াকুবের যে সন্তানেরা বানি ইসরাইল, তোমরা আমি আল্লাহর দেয়া নেয়ামতকে স্মরণ করো এবং আমি যে নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি, আমার সাথে তোমরা যে ওয়াদা দিয়েছো এগুলোকে তোমরা পূর্ণ করো আর আমাকে তোমরা ভয় করো। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অ্যাড্রেস করেছেন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সর্বমোট 12 জন পুত্র সন্তান ছিল। ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বেনিয়ামিন। এই দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান। এবং এই 12 জন সন্তান থেকেই কিন্তু মূলত বানি ইসরাইলের 12টি যে উপশাখা বা 12টি গোত্রের কথা আমরা শুনে থাকি, এগুলো বেসিক্যালি ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্য দিয়ে এই 12টি উপশাখা তৈরি হয়েছে। সূরা আরাফে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াকাত্তা'নাহুম মুসনাতাই আশরাতা আসবাতান উমামা, অর্থাৎ আমি বানি ইসরাইলকে 12টি ভাগে ভাগ করেছি। পুরো বানি ইসরাইলের মধ্যে মোট 12টি উপশাখা বা 12টি গোত্র ছিল। তাছাড়া সাইয়েদনা মূসা আলাইহিস সালাম মিশর থেকে বানি ইসরাইলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, তখন পানির প্রয়োজন হচ্ছিল। তিনি আল্লাহ তাআলার কাছে পানির জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে 12টি টুকরা হলো, আর এই 12টি টুকরা থেকে সেখান থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো। এবং কদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, আল্লাহ তাআলা বললেন প্রতিটি গোত্র, বানি ইসরাইলের যে 12টি গোত্র আছে, প্রতিটি গোত্র কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটেল করে দেয়া হলো এবং সেখান থেকে 12টি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে বানি ইসরাইলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট 12টি। তারা 12টি উপশাখায় মূলত বিভক্ত ছিল। আল্লাহ নবী সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইসলামের যে 3টি পবিত্র মসজিদ, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন। ঘটনাটি ছিল এমন, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম যখন কানাআন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন, তখন সফর যখন শুরু করলেন, পথিমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল। তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন। এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেশতারা ওঠানামা করতে, আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন, প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে ইয়াকুব, আমি নেয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করব, তোমাকে অনেক সন্তান সন্ততি দেব, তোমার দুটিয়া, তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন। তিনি নিয়ত করলেন যে এই জায়গাটাতে আমি একটি আল্লাহর ঘর বানাবো, একটি ইবাদতখানা বানাবো। এটার নাম তিনি দিতে চাইলেন বাইতুল, মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে লোকজন আল্লাহ তাআলার ইবাদত করবে।
তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো, পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দিবে, যে রুজি দিবে, তা থেকে আমি 1/10 অর্থাৎ 1/10 আল্লাহ তাআলার রাস্তায় দান করব। যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড, আমার জন্মস্থান কানাআনে সহিহ সালামতে কখনো ফিরে আসতে পারে, আমি এই কাজ দুটি করব। এবং তিনি যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন। তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে, এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান, তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন। এবং প্রায় 20 বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তাআলার আদেশে কানাআনে ফিরে আসলেন, তিনি তার মানত পূর্ণ করলেন। তিনি ঠিক ওই জায়গাটিতে যে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন, সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মাকদাস বা মসজিদুল আকসা। ইয়াকুব আলাইহিস সালামের এই পুনর্নির্মাণের প্রায় 1000 বছর পর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে। এবং সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির 40 বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে। কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না। বলা হয় যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজেই করেছেন, অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তান করেছেন। কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম করেছেন। এবং এই মসজিদটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযুগে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের হাতে এই ঐতিহাসিক ইবাদতখানা বা আল্লাহ তাআলার ঘর বাইতুল মাকদাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন। শেষ জীবনে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রায় 17 বছর, অন্য বর্ণনা মতে 24 বছর তিনি অবস্থান করেছেন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছেন, বিশেষ করে ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের বিভিন্ন কনভারসেশন, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ধরনের দোয়া, এবং ছেলেদেরকে তিনি কি কি ধরনের উপদেশ দিয়েছেন এ ব্যাপারে খুব বিস্তারিত সূরা ইউসুফে এসেছে। সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে এখন পেশ করব। কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তিনি চমৎকার একটি স্বপ্নের ব্যাপারে উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হ্যাঁ আমার ছেলে ইউসুফ, তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছো এটা কাউকে বলো না। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। অর্থাৎ হে ইউসুফ, তুমি যে স্বপ্নটা দেখেছো, স্বপ্নের কথা কাউকে বলতে যাও না, কেননা সবাই তোমার সাকসেস বা সফলতা দেখে খুশি নাও হতে পারে। বিশেষ করে তোমার ভাইদেরকে বলতে যাও, কেননা শয়তান সবসময় হুইসপারিং করা, ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে থাকে। তাছাড়া সূরা ইউসুফে আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার ধৈর্যের কিছু নমুনা দেখতে পাই। আমরা সেখানে দেখেছি যে ওনার প্রাণপ্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার থেকে সরিয়ে নেওয়া হলো, বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এবং তিনি ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন, কিন্তু ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি ধৈর্যহারা হয়ে যাননি, অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। এবং ওনার বিখ্যাত কথা যে ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, এই কথাটি কিন্তু সরাসরি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কোট করেছেন। পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্যশস্য সংগ্রহের জন্য সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে যখন মিশরে পাঠান, তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখবার জন্য উপদেশ দিয়েছিলেন। এই কথাটি সূরা ইউসুফে খুব চমৎকারভাবে উদ্ধৃত হয়েছে। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة। তিনি ছেলেদেরকে বললেন যে, হে আমার সন্তানেরা, তোমরা মিশরের যে খাদ্যশস্য সংগ্রহের জন্য যাবে, তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না, একটা এন্ট্রেন্স বা প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরে ঢুকবে না। তাহলে তোমাদের চেহারা, তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে যে তোমরা একই এলাকার লোক। কারণ 10 জনই দেখতে কাছাকাছি, প্রায় একই রকম, খুব সুশ্রী সুন্দর, তো তারা তোমাদের ক্ষতি করতে পারে। তো তোমরা এক একজন এক এক প্রবেশ পথ দিয়ে মিশরে প্রবেশ করবে। তাহলে চলতি পথে, জীবনের চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয়, এই শিক্ষাটা বা এই উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। এবং সবশেষে তিনি বলেছিলেন যে আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, অর্থাৎ আমি সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, আর তাওয়াক্কুলকারীদের আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। তার মানে তার ছেলেরা খাদ্যশস্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে, সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর তারা যেন তাওয়াক্কুল করে, এই উপদেশটি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম যখন পরবর্তীতে কৌশল করে ওনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম
সেই ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে। তার জন্য কাঁদতে কাঁদতে তিনি অস্থির পাগল পাড়া হয়েছিলেন। আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন, এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যান। তিনি হাল ছেড়ে দেননি, তিনি আশাবাদী ছিলেন। তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা সূরা ইউসুফ থেকে যদি শুনি, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। অর্থাৎ তিনি বলেছেন, আমি আশাবাদী, আমি এই আশা রাখি যে আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন। ইউসুফকেও তিনি আমার হাতে আমার কোলে ফিরিয়ে দিবেন, আমার ছেলে বানিয়ামিনকেও ফিরিয়ে দিবেন। আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আশা রাখি, আমি আশাবাদী, আমি অপটিমিস্টিক, আমি এখনো আশাহত হয়নি, আমি এখনো হাল ছেড়ে দিই। এভাবে উনি যে কতটা শক্ত হৃদয়ের, শক্ত মনের, মনোবলের এবং আশাবাদী একজন মানুষ ছিলেন তার প্রমাণ কিন্তু আমরা সূরা ইউসুফের বিভিন্ন আয়াতে পাই। পাশাপাশি সব শেষে তিনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন যে হ্যাঁ, আমার ছেলের তোমরা নিরাশ হয়েও না। নিরাশ হওয়া হচ্ছে শয়তানের স্বভাব। তিনি বলেছেন যে ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, হে আমার ছেলেরা মিশরে যাও, যে ইউসুফকে এবং তার ভাই বানিয়ামিনকে খুঁজতে শুরু করো, খুঁজলে তোমরা তাদের দেখা পাবে। ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, হে আমার ছেলেরা আল্লাহর রহম থেকে, আল্লাহর রব থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, কারণ আল্লাহ তাআলার রহম থেকে কাফির ছাড়া, অবিশ্বাসীরা ছাড়া কেউ নিরাশ হয় না। এভাবে তিনি নিজেও যেমনি আশাবাদী ছিলেন, ছেলেদেরকেও সবসময় আশাবাদী হতে উৎসাহিত করেছেন। এবং সবশেষে আমরা সূরা ইউসুফে দেখেছি যে দুই ছেলের বিরহে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। ওয়াবিয়াত্তাত আইনা, দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন। কিন্তু তারপরেও নিজের দুঃখের কথা মানুষদের তিনি বলে বেড়াতেন না। তিনি নিজের দুঃখের কথা, মনের কথা, কষ্টের কথা সবসময় আল্লাহ তাআলার কাছে শেয়ার করতেন। এবং তিনি বলতেন যে ইন্নামা আশকু বাসতি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ, যন্ত্রণা, যাতনা সবকিছু আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। অবশেষে সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের জীবনে এই দীর্ঘ পরীক্ষা শেষে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের কোলে তিনি পাঠিয়ে দেন। এবং বাবা এবং ছেলের মিলিত হবার সে দৃশ্য যে কত সুন্দর ছিল, তারা কিভাবে যে একে অপরের সাথে মিলিত হয়েছেন, এই কথাগুলো কালামুল্লাহ মাজিদের সূরা ইউসুফে খুব চমৎকারভাবে স্থান পেয়েছে। এবং সপরিবারে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার বংশের সবাইকে তিনি ইজিপ্টে ইনভাইট করেছেন। এবং পুরো ফ্যামিলি একসাথে তারা ইজিপ্টে ওনাদের হ্যাপি রিইউনিয়ন অফ দ্য ফ্যামিলি, পুরো ফ্যামিলি মেম্বার্স তারা সবাই একে অপরের সাথে মিলিত হয়েছেন। এবং খুব চমৎকার একটি এন্ডিংয়ের মধ্যে দিয়ে সূরা ইউসুফে সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের শেষ দিকে কী কী ঘটেছিল এই ব্যাপারটিও চমৎকারভাবে উল্লেখিত হয়েছে। তো শুধু সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালাম সবসময় তাওহীদের দাওয়াত দিয়েছেন। কানাআনে বিস্তৃত কানাআন অঞ্চলে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। ছেলে মেয়েদের সবাইকে, যেহেতু উনি হচ্ছেন ইসরাইল, ওনার উপাধি ইসরাইল, আর ওনার বংশধরদের নাম হচ্ছে বানি ইসরাইল। এবং আমরা জেনেছি ইতিমধ্যে যে ওনার 12 জন সন্তান ছিল, তাদের অনেক সন্তান, সন্ততি, নাতি নাতনি, বিশাল একটি গোষ্ঠীর তিনি জনক ছিলেন। ফলে তাদের সবাইকে তিনি তাওহীদের, রিসালাতের এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা, আখিরাতের শিক্ষা কিন্তু ছেলে মেয়ে এবং পুরো বংশধরদের সবার মাঝে তিনি রোপণ করে দেওয়ার চেষ্টা করেছেন। এবং সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের আগে তার 12 ছেলেকে এবং পুরো বংশধরদের সবাইকে একসাথে বসিয়ে তিনি কমিটমেন্ট নিয়েছেন, প্রমিস করিয়েছেন যে তোমরা বলো আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে। আমার জীবদ্দশায় তোমরা যেমনি এক আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না, আমি চলে যাওয়ার পরেও কি তোমরা সে আল্লাহর ইবাদত করবে? আমাকে কথা দাও, আমাকে ওয়াদা করো। এবং এই কথাটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 133 নম্বর আয়াত চমৎকারভাবে বলেছিলেন যে ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। এ নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন ইয়াকুব তার ছেলেদেরকে জিজ্ঞেস করলো যে মা তা'বুদুনা মিন বা'দি, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের সব ছেলেরা এক বাক্যে বলে উঠল যে হে বাবা, এখন যেমনি আমরা এক আল্লাহর ইবাদত করি, আপনার ইন্তেকালের পরেও আপনার রব, আমাদের দাদা ইসমাঈলের রব, আমাদের পূর্বপুরুষ ইসহাক, ইব্রাহিম, তাদের যে রব, এক আল্লাহ তাআলার ইবাদত আমরা করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী হিসেবেই থাকি। বিভিন্ন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিস সালামের আমন্ত্রণে সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালাম যখন কানাআন থেকে মিশরে যান তখন ওনার বয়স ছিল 130 বছর। মিশরে যেয়ে তিনি
আরও অবস্থান করেন 17 বছর। মোট 147 বছর আল্লাহর পয়গাম্বর সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম হায়াত পেয়েছেন এবং 147 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। পরবর্তীতে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামকে কানাআনে অর্থাৎ ফিলিস্তিনে কবর দেওয়া হয়, যেখানে ওনার পিতা ইসহাক আলাইহিস সালামের কবর রয়েছে এবং ওনার দাদা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কবর রয়েছে, যেটিকে বর্তমানে খালিল সিটি বলা হচ্ছে ফিলিস্তিনের হেব্রনে। ঠিক সেখানে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম এবং আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামের পাশে শুয়ে আছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে কি শিখলাম, এরকম কিছু লাইফ লেসন যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগতে পারে, এরকম কয়েকটি লাইফ লেসন শেয়ার করব। প্রথম যে ব্যাপারটি আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে আমরা যদি কাউকে প্রমিস দেই, এই প্রমিস আমাদেরকে রাখতে হবে, কারণ বিশ্বাসীরা হচ্ছে প্রমিস অ্যাটেন্টিভ। আমরা যদি সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে কানাআন থেকে হারানে যাওয়ার সময় তিনি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন রাতে, এবং ঘুম থেকে জেগে তিনি আল্লাহকে প্রমিস করেছেন যে আল্লাহ, আমি যদি আবার কানাআনে ফিরতে পারি এই লোকেশনে আমি একটি মসজিদ বানাবো এবং আমার যে রুজি উপার্জন রিজিক তুমি দিয়েছো তা থেকে 1/10 আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় আমি দান করব। এবং সেটাকে কিন্তু তিনি পূর্ণ করেছেন। 20 বছর পরে আবার হাররান থেকে তিনি যখন কানাআনে ফিরে এসেছেন, তিনি নিজ হাতে ঠিক ওই জায়গাটাতে যেখানে তিনি পাথর দিয়ে চিহ্ন এঁকে দিয়েছিলেন, ওই জায়গায় একটি মসজিদ তিনি নির্মাণ করে তিনি তার কথা রেখেছেন এবং আজীবন তিনি তার উপার্জিত সম্পদের মধ্যে থেকে 1/10 আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন। তাহলে আমরা বুঝলাম যে মানত যদি আমরা করি এটাকে পূর্ণ করতে হয়। আমরা যদি কাউকে প্রমিস দেই, আমরা যদি কথা দেই, আমরা যেন আমাদের কথা রাখি, এবং এটাই নবীদের শিক্ষা। দ্বিতীয় যে ব্যাপারটি আমরা শিখি সেটা হচ্ছে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন এ রোল মডেল অফ ফাদার। একজন আদর্শ পিতার কীরকম বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা দেখেছি সূরা ইউসুফে, যে ওনার একটা ভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল ছিল। আমরা সূরা ইউসুফের বিভিন্ন জায়গায় দেখেছি যে তিনি ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে বিভিন্ন সময় যাকে যখন যে ধরনের উপদেশ দেওয়া দরকার ঠিক সে ধরনের উপদেশ কিন্তু তিনি দিতেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে এক ধরনের উপদেশ দিয়েছেন, বানিয়ামিনকে তার মতো করে উপদেশ দিতেন, এবং অন্যান্য বাকি 10 জন ছেলেকেও নানা সময় নানা ধরনের উপদেশ দিতেন, যেটাকে বলা হয় তারবিয়া আল ইসলামিয়া। সন্তানদেরকে ইসলামী তারবিয়াত, ইসলামী আখলাকের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর জন্য, তাদেরকে গঠন করবার জন্য বাবার পক্ষ থেকে এই ধরনের প্যারেন্টিং, গুড প্যারেন্টিং, যেখানে ইসলামী তারবিয়া থাকবে, ইসলামী টিচিং থাকবে, ইসলামিক লেসন থাকবে এবং ইসলামিক পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের উপদেশ থাকবে, সেটি কিন্তু আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে দেখতে পাই। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আনশেকেবল ট্রাস্ট অন আল্লাহ। আল্লাহ তাআলার উপর ওনার দৃঢ় বিশ্বাস সবসময় ছিল। তিনি যত বিপদেই পড়েন না কেন, যতই তিনি চিন্তিত বা বিচলিত হন না কেন, সবসময় তিনি আল্লাহ তাআলার উপর ট্রাস্ট রেখেছেন। তিনি বলতেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ কষ্ট যন্ত্রণা আমি আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। যদি আমরা জানি যে আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, জীবনের ওঠানামা এটা থাকবে, দুঃখ কষ্ট, ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি থাকে, স্বস্তির সাথে কষ্ট থাকে, এই দুঃখ কষ্ট এটা থাকবেই। কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখের সম্মুখীন আমরা হলেই, কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমরা সেটা ফেসবুকে শেয়ার করে দিই, সর্বপ্রথম সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি, অন্যান্যদের সাথে শেয়ার করি। নবীদের অভ্যেস ছিল ওনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সর্বপ্রথম ওনারা আল্লাহ তাআলার সাথে শেয়ার করতেন, কারণ তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে, আল্লাহ তাআলাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে। তাই সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের সমস্যা জীবনে যখন আসবে, যখন ফেস করব, কখনো যদি বিপদে আমরা পড়ি, সর্বপ্রথম বন্ধুর সাথে শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে শেয়ার করব। 4 নম্বর যে শিক্ষাটি আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা, প্যাশন্স। এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেইন প্যাশনেট। আমরা জানি একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ধৈর্যশীল হয়, এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াবাশশির সাবিরিন, হে নবী আপনি বিশ্বাসীদেরকে, যারা ধৈর্যশীল এরকম বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ দান করুন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের প্রতিটি পর্যায়ে তিনি ধৈর্যশীল ছিলেন। প্রথমে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে হারালেন, তিনি প্যানিক না হয়ে তিনি বললেন ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। বানিয়ামিনকে যখন হারালেন তখনও ধৈর্য ধারণ করে বললেন যে আল্লাহ তাআলা সবাইকে ফিরিয়ে নিয়ে আসেন। তাই ধৈর্য ধারণ করা এই গুণটি যেন আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি। 5 নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আশাবাদী হওয়া বা অপটিমিস্টিক হওয়া। আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দিই, অল্পতে আমরা কাবু হয়ে যাই, অল্পতে আমরা ভেঙে পড়ি। কিন্তু সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের আমরা দৃঢ়চেতা মানসিক
অবস্থা বা মনোবল যদি আমরা দেখি, যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন। যত বিপদে আসুক না কেন তিনি কিন্তু হাল ছেড়ে দেন। তিনি আশাবাদী ছিলেন। বারবার ছেলেদেরকে বলেছেন, যাও তোমার ভাইদেরকে খোঁজো, বেনিয়ামিনকে পাবে, ইউসুফকে পাবে, লা তাইয়াসুমির রাহিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয় না। বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়। পাশাপাশি তিনি বলেছেন, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন, তিনি বলেন যে তোমরা আশা ছেড়ে দিতে পারো, কিন্তু আমি ইয়াকুব আশাবাদী। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার সন্তান ইউসুফকে এবং বেনিয়ামিনকে আমার কাছে তিনি আবার আমার কুলে তিনি ফিরিয়ে দেবেন। এইভাবে তিনি সবসময় অপটিমিস্টিক এবং আশাবাদী একজন মানুষ ছিলেন। সবশেষে যে শিক্ষাটি আমরা সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে পাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। যে কোনো পরিস্থিতিতে বিপদে আপদে তাওয়াক্কুল করা। আমরা জানি যে তাওয়াক্কুল মানে হচ্ছে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা, কোনো কাজ হাসিলের জন্য পরিকল্পনা করা, এবং এই পরিকল্পনা অনুযায়ী প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এবং কাজ শেষে কর্মফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভর করা। আমরা কিন্তু এটার বাস্তব নমুনা সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের জীবনে দেখেছি, যে উনি চেষ্টা করেছেন, প্ল্যান করেছেন, ছেলেদেরকে পাঠিয়েছেন, বারবার তিনি তদারকি করেছেন, এবং ছেলেদেরকে পাঠানোর সময় সবশেষে তিনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছেন, এবং তিনি বলেছেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, এবং ভরসাকারীদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। তাই আমরা যেন আমাদের জীবনের প্রতিটি কাজে দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা না রাখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি। তুর পাহাড়ের নাম শুনছেন? এটার উপরে চড়া একজন নবী আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতো। নবীর না, ওনার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন? তাওরাত। আল্লাহ তাওরাত নিজ হাতে লিখেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তাওরাত লিখে এই তুর পাহাড়ের উপরে নাজিল করেছে। আল্লাহ বললেন, মুসা যাও, এই যে কাঠের ফলকের মধ্যে নিজ হাতে আমি তাওরাতের আয়াত লিখে দিলাম, বাড়িতে নিয়ে বনী ইসরাইলের কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম মনে করছে অনেক হালকা হবে, টান দিছে কাঁধে নেওয়ার জন্য, কারণ এর চেয়ে অনেক বড় বড় জিনিস উনি কাঁধে তুলে বেড়া। নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা শক্তিশালী নবী ছিলেন। এক থাপ্পড়ে ফেরাউনের বাবর ছিলেন, দুনিয়া থেকে শেষ। আরেক থাপ্পড়ে সাইয়েদনা আজরাইলের এক চোখ শেষ, মুখের সে হাত চলে বেশি না। সুবহানাল্লাহ পড়েন। এরকম কিছু লোক দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম আর ওমরের মতো কিছু সৈনিকের দরকার আছে না নাই? তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ। ওমরেরও দরকার আছে, মুসা আলাইহিস সালামের দরকার আছে। সব আবু বকর মার্কা বলে চলবে না। আসাদুহুম ফি আমরিল্লাহি উমার। উমারের ইমেজ আর হাইবাত এমন ছিল, বিশ্বনবী বলছেন, উমার তুমি যদি এক রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে, শয়তান ওই রাস্তা তুই আরেক রাস্তা দিয়ে হাঁটো। মুনাফিকরা তোমারে ভয় পায়, মুশরিক ইহুদিরা তোমারে ভয় পায় ওমান, এমনকি আমার বউরাও তোমারে ভয় পায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে বিশ্বনবীরে টাইট করে ধরতো, ধরে বলতো, নবী এটা দেন, ওইটা দেন, এটা নাই, ওইটা নাই। বিশ্বনবী কয়, আমার কাছে কিচ্ছু নাই। কয় দিতে হবে, দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। এই যে আন্দোলন স্ত্রীদের, নবী দিতে হবে, দিতে হবে, দেন। বিশ্বনবী কয় নাই, নাই। বউরা কয় দেন, দেন। বিশ্বনবী পড়ছে বিপদে। ইন দ্য মিন টাইম, মানে অনেক স্ত্রীরা বলতেছে, হুজুর আমাদের এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। বিশ্বনবী কোত্থেকে দিবে এগুলো? উনি তো আল্লাহর নবী, উনি তো রাজ্যের পাহাড় আর সম্পদ নিয়ে আসে নাই, সম্পদের পাহাড় নিয়ে দুনিয়া আসে নাই। বিশ্বনবী বুঝাচ্ছেন, আমার কাছে নাই। বিবিরা কয় না, দিতে হবে, আপনি দেন। বিশ্বনবীও বুঝাইয়া পারে না, বিবিরাও সারে না, আসে না। ইন দ্য মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী টের পেলেন এই সালামটা আমার উমরের সালাম। সালামের উত্তর নিলেন, ওয়া আলাইকুম আসসালাম। সালামের উত্তর নিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব হাওয়া, সব উদাও, সব অন্দর মহলের দিকে দৌড়। সালাম করবেন। এটা ছিল ওমরের আইবা। তো নরমের সাথে সাথে কিছু গরমের দরকার আছে না নাই? ইসলাম শান্তির ধর্ম, শান্তির কথা বলে।
ইসলাম অ্যাটাক করলে ঠেকায় ঠেকায়, কিন্তু ঠেকতে ঠেকতে পিঠ যদি দেয়ালে লেগে যায় তখন দু চারটা মারার দরকার আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখে দিলাম, যাও নিয়ে যাও বনি ইসরাইলের মধ্যে দাওয়াতি কাজ শুরু করো, বাণী বাহকের কাজ করো, তুমি হলা বার্তা বাহক। মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলো নেয়ার জন্য টান দিলেন, মাগার তক্তা নড়ে না। জোরসে টাক, এইও আর জোরে, সবাই মিলে দিতেছে টা তক্তা, নড়ে না। উঠো নাকি, এর চেয়ে বড় কত তক্তা কাঁধে নিয়েন, হাঁটি আজকে নড়ে না, আল্লাহ নড়ে না। সাইয়েদনা জিব্রাইলের একটু পাঠাও না আমার হেল্প করার জন্য। আল্লাহ বললেন, জিব্রাইল হেল্প করো। সাইয়েদনা জিব্রাইল এই দিকে, মুসা আলাইহিস সালাম এই দিকে, এবার দুইজন মিল্লা এইও আরো জোরে, দুইজন মিল্লা নড়ে না, আল্লাহ নড়ে না। জিব্রাইলের রক্ষী ফেরেশতাদের পাঠাও। জিব্রাইলের রক্ষী ফেরেশতারা সবাই মিল্লা আরো জোরে, জোরসে টান, এমন জোরে টান দিয়েছে মুসা আলাইহিস সালাম, গায়ের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতেছে, প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোচ্ছে, টানের চোটে কোমরের রক ছেড়ে যাওয়ার অবস্থা। আল্লাহ বলেন, মুসা রক ছিড়িস না, থাম। ও মুসা, আর টানাটানি করো না, এটা আউট অফ ইউর ক্যাপাসিটি। গোটা বিশ্বের সবাই মিলে টান দিল, 1 ইঞ্চিও নাড়ানো যাবে না। আসলে তক্তাগুলো এত ওজন, এটা সাধারণ মানুষের বাণী না, সাধারণ কোন মানুষের কথা না, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর বাণী। এটা যেন তুমি বোঝো, তাই ওজন বাড়িয়ে দিয়েছে। যাও এবার কাঁধে নাও, একাই পারবা, এবার একাই কাঁধে নিয়ে বাড়িতে সুবহানাল্লাহ পড়ো। এই যে তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে কাঠের ফলকে তক্তার মধ্যে লিখে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়ের নাম বহুত পাহাড়। আমি নিজে এই পাহাড়ে চূড়ায় 2 বার উঠেছি। যেহেতু আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার হোস্টেল থেকে 300-400 কিলোমিটার দূর, খুব বেশি না। 2 বার গিয়েছি আমি। হ্যাঁ, 300-400 কিলোমিটার এই দেশে অনেক দূর, ওখানে খুব কম। ওখানে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, হাইওয়ে দাওয়ায়েরি রোড বলে, দায়েরি রোডে এক টানে চলে যাওয়া যায়। তো সেখানে আমি 2 বার উঠেছিলাম। এটা 3 ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, সবাই উঠে, ইহুদিরাও উঠে, খ্রিস্টানরাও উঠে, আমরাও উঠি। এটার উপর একটা চার্চ আছে, গির্জা। ইহুদিদের একটা সিনাগগ আছে, ইহুদিরা নামাজ পড়ে কোথায়? সিনাগগে। খ্রিস্টানরা পড়ে চার্চ বা গির্জা, আমরা পড়ি মসজিদে। মাঝরাতে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, 10টার আগে ফিরতে হয়। এর কারণ সূর্যের আলো পড়লে পাথরের পাহাড় গরম হয়ে যায়, থাকা যায়। ফজরের সময় উঠলাম, মসজিদে ফজরের সালাত পড়লাম, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলাম। দেখলাম ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈক। আল্লাহর নূরের ফোকাস আর তাজাল্লিতে পুরো পাহাড় জ্বলে মেশাকা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে রইলেন। এই পাহাড় দেখে আসলাম, এই পাহাড়ের কসম এই সূরাতে কেটেছে কে? রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিন আমিন। 3 জাইতুনের কসম, তোর পাহাড়ের কসম, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহর। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর কোনটা? কোন শহরে কোনো কিলাগিলি নেই, মারামারি নেই, শান্তি আর শান্তি। কোন শহর? এই শহরের নামে কোরআনে একটা সূরাও আছে, সূরাতু বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহরের মাঝখানে একটা ঘর আছে, যেই ঘরটাকে কেন্দ্র করে প্রতিদিন আমরা সেজদায় লুটিয়ে পড়ি। ঘরটার নাম কাবা। কাবায় যারা গিয়েছেন দেখেছেন, কাবায় আজান হলে পঙ্গপালের মতো মানুষগুলো ছোটে। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈশ্বরের আজান, কাবা ঘরের আজান। আজান হওয়া মাত্রই 4 হিজরা দিয়ে
সারে ইব্রাহিম খালিলি দিয়ে, মেসফালা দিয়ে, আজিয়াদ দিয়ে, গাজসা দিয়ে, চারওয়াল দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হয়ে ছুটতে থাকে। আবার বিশ্বনবী বললেন এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন কয়টা? 60 আলিত তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে। 40 আলিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে। ওয়াল 20 আলিন নাযিরিন ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপর 20টা রহমত। বিশ্বনবী মক্কা শহরকে এত পছন্দ করতেন, বিশ্বনবী বলতেন মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া লাউলা উখরিজতু লামা ফারাজতু আবাদা। এই শহরে আমি এত ভালোবাসি, কাফের মুশরিকদের দল যদি জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা থেকে বেরোতাম না। হিজরতের রাতে বিশ্বনবী চোখের পানি ছেড়ে বারবার মক্কার দিকে তাকায়, কারণ এটা বিশ্বনবীর জন্মস্থান। জোরে করুন ঠিক কিনা? অজমরা যারা করেছেন তারা তো দেখে এসেছেন, বিশ্বনবীর জন্মস্থানের জায়গায় সৌদি গভর্নমেন্ট মাকতাবা বানিয়ে দিয়েছে, মানে লাইব্রেরি। ওখানে যারাই যায় তাদেরকে ফ্রি বই দেয়, বাঙালি বাংলা বই, ইংরেজ ইংলিশ বই, চাইনিজ ম্যান্ডারিন বই, যে যেই ভাষার বই। এখানে বিশ্বনবীর জন্মস্থান, পাশে আবু জাহিলের জন্মস্থান। বিশ্বনবীর জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি বই পাওয়া যায়, আবু জাহিলের জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়। কারণ ওইখানে কি আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে গেছিলেন? বাঙালি হাজিরা গেলেই কই আবু জাহিলের বাড়ি কই, যাইয়া ভরাই দিয়ে আসুন, নিয়ত করে ফেলায় আগে। জেদ্দা এয়ারপোর্টে নেমে বাঙালি হাজিরা অস্থির হয়ে ওঠে, কই আবু জাহিলের টয়লেট কই? সবাই বলে এই না জেদ্দা এসছেন, মক্কা তো 80 কিলো দূরে, আপনি যাবেন, ওমরা করবেন, মাথার চুল ফেলবেন, হালাক করে হালাল হবেন, হোটেলে বিশ্রাম, তারপরে জিয়ারার একটা পার্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখ। কয় না এখনই যাম, বড়াই দিয়ে আসুন। গোটা বিশ্বব্যাপী মানুষের অন্তরে আবু জাহেলের ব্যাপারে ঘৃণা আছে না নাই? কারণ আবু জাহেল হচ্ছে পৃথিবীর 1 নাম্বার কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী। আবু জাহেল হচ্ছে সন্ত্রাসী, বিশ্বনবী হলো মুজাহিদ। আমি বলি যারা কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, তারা এক একটা মুজাহিদ। আর যারা মানবতার বিপক্ষে, এরা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় বলে ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম হচ্ছেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ফিরআউন হচ্ছে জঙ্গি। সাইয়েদনা ইব্রাহিম মুজাহিদ ফি সাবিলিল্লাহ, নমরুদ হচ্ছে জঙ্গি। ফরিদপুরের এই ফরিদাবাদের মাদ্রাসায় যে আল্লাহর ওলিগুলো আপনারা এসেছেন, এক একটা মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আর যারা ইসলামের কথাগুলোতে বাধা দেয়, এক একটা জঙ্গি আর সন্ত্রাস। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। প্রথমে 3 ফলের কসম, তারপরে জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, তারপরে মক্কার কসম। 4টা কসম। চিল্লায় বলেন কয়টা? 4টা কসম কেটে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই, অবশ্যই, ইনডিড, আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। কার কথা? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কসম কাটছে কয়টা? তার মানে এই কথার দাম বেশি না কম? মানুষের চাইতে সুন্দর কেউ আছে? পৃথিবীর কোনো প্রাণী মাথা উঁচু করে দাঁড়াতে পারে? বাঘ মাথা নিচু, গরু এইভাবে, ছাগল এইভাবে। শুধু মানুষ 2 পায়ের উপর ভর দিয়ে, তার পেছনে যে সিট দ্বারা স্পাইনাল কর্ডের উপর চাপ দিয়ে মাথা উঁচু করে দাঁড়ায়। মানুষের সম্মান সবচেয়ে বেশি। এজন্য মানুষকে আল্লাহ বলেছে আশরাফুল, নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন মানুষকে আমি সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। একজন মানুষের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে নাকি? হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে আপনি পাগল হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। মরফোলজি, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে গবেষণা করলে আপনি অবাক হবেন। এই পৃথিবীতে নাকি 700 কোটি মানুষের বসবাস। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে? আমার সাথে হুজুরের চেহারার মিল, হুজুরের সাথে ওই হুজুরের, ওনার সাথে আপনার। 700 কোটি মানুষের 700 কোটি চেহারা। সুবহানাল্লাহ।
কত 700 কোটি মোড়ে কবরে পড়ে আছে, ওনাদের চেহারার কারোর সাথে কারো মিল। আরো কত 700 কোটি কিয়ামতের আগ দিয়ে আসবে, একজনের সাথে আরেকজনের মিল। সুবহানাল্লাহ কইবেন না? যেখানে যেটা যেভাবে ফিটিং করা দরকার ওইখানে ফিটিং করে দিছে কে? চোখ যেখানে দরকার ওইখানে, চোখ এইখানে না হয়ে অন্য জায়গায় ফেলে কি ভালো হইতো? নাক যেখানে সেটিং করা এইখানে না হয়ে অন্য জায়গায় ফেলে সুবিধা হইতো মনে? চোখ দুইটা যদি পিছনে হইতো, নাক দুইটা যদি পিছনে হইতো, কি অবস্থা হইতো? আমরা খাওয়ার সময় চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, মুখে ঢুকাই, ঠিক না? চোখ দুইটা পিছনে হইলে খাবার নিয়ে আগে চোখে দেখানো হয়, দেখ বেটা দেখ। চোখ যদি কে ভালো, হ্যাঁ, এবার নাক আছে ধরেন আরেক জায়গায়, দেখ বেটা তুই দেখ, এরপরে ঢুকাইলাম মুখের ভিতরে। সুবহানাল্লাহ পড়ে। কি সেটিং! চোখ দুইটা এখানে না হয়ে 2 ইঞ্চি উপরে এদিকে হইতো, এই চোখের দিকে এই চোখের দিকে সেজদা দিতে পারতেন, ফুটবল খেলতে পারতেন। ফুটবলে হেড দিতে গেলে কি হইতো? চোখ নাই, আপনি কানা। দেখেন এই কান দুইটা, এই কান যদি এই বগলের নিচে হইতো, ফরিদপুরের ভাইরা কথা কম, এই কান যদি এই বগলের নিচে হইতো, আজকে মাহফিল শুনতেন কেমনে? হাত তোলেন, হাত তুলে রাখেন। আজারি হুজুরের ওয়াজ 1.5 ঘন্টা এমনি শুনতে হবে, হাত না হইলে হুজুরের কথা শোনা যায় না। সুবহানাল্লাহ কইবেন না? মা সালাস্তা হাযা বাতিলা। এমনি এমনি কিছু সৃষ্টি করে নাই। এক লোক বট গাছের নিচে বসে আল্লাহরে গালি দিচ্ছে। বট গাছ চিনেন? বট গাছের ফল কি ছোট হয় না বড়? ইয়া মোটা বট গাছ, একটু একটা ফল। আর পাশে লাউ গাছ আর কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, চিকন চিকন কুমড়া গাছ, ফল হয় এত বড়। আল্লাহরে গালি দিচ্ছে, কি রুচি আল্লাহ! এত বড় বট গাছ, এতটুকু ফল। চিকন চিকন লাউ গাছ আর কুমড়া গাছ, এত বড় ফল। আল্লাহরে গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও টের পায়নি। ঘুম ভেঙেছে বট ফলের আঘাতে, টপ করে উপর থেকে একটা বট ফল নাকে পড়ছে, লাফ দিয়ে উঠছে। দেখে ব্লিডিং শুরু হয়েছে, নাক দিয়ে রক্ত বের হয়। নাকের রক্ত বোঝার পরে আলহামদুলিল্লাহ কি পরে মনে মনে কয়, কুমড়া যদি এটার উপরে থাকতো, লাউ যদি এটার উপরে থাকতো, আর এই কুমড়া যদি আমার নাকে পড়তো, আমি আজকে কুমড়া হয়ে যাইতাম, ঠিক কিনা? মা সালাক্তা হাযা বাতিলা। এমনি এমনি কিছু বানায় নাই। অনেকে বলে যে কানের এগুলো এরকম পেঁচায় পেঁচায় দিছে কেন? এটাকে বলে এয়ার ক্যানেল। এই ক্যানেল না থাকলে আপনি কথা শুনতে পেতেন না। এটা না থাকলে কেটে দিলে আপনি কান কাটার জানানি, ঠিক কিনা? অনেকে কানের সমস্যা নিয়ে জন্মায়, ডিফর্ম বেবি, কানের ডিফেক্ট আছে, কথা শুনে না, অর্ধেক শুনে, মেশিন লাগানো লাগে, আছে না নাই? এই ক্যানেলগুলো আল্লাহ দিয়ে দিলেন যাতে সাউন্ড ওয়ে, শব্দ তরঙ্গ প্রসেসিং হয়ে ভিতরে ঢুকে। দেখেন সবচেয়ে ছোট হাড্ডিটা আল্লাহ এখানে সেট করেছেন। এটার একটা ড্রাম আছে, এয়ার ড্রাম বলে। ওখান থেকে পাস করে সাউন্ড ওয়েভটা আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার এয়ারে নক করে ব্রেইনে যা যায় সব ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হয়ে পড়ে। এটা ব্রেইনের হেয়ারিং নার্ভ, শুনবার জন্য যে স্নায়ু আছে সেখানে নক করা মাত্র আপনি শোনেন, তার আগে শোনেন না। এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আল্লাহ প্রতিনিয়ত করছেন, আর আপনারা আজারি ভাইয়ের দিকে তাকায় আছেন আর শুনতেছেন। সুবহানাল্লাহ কবেন না? এই ছোট্ট চোখ দিয়ে গোটা বিশ্বের সব নেয়ামত দেখার সুযোগ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়ন বিরাম, খেতে খামারে চুরাই জানা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরা বলে হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। এই চোখ দিয়ে 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং আমরা চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সব চাইতে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। আবার আল্লাহ বললেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার অভিনব সৃষ্টি, আকাশ সৃষ্টি, জমিন সৃষ্টি, গায়ে